হলাম রাসূল, আমারে তোমরা নবী হিসাবে বিশ্বাস করো, আর আজকের পর থেকে তোমরা এক আল্লাহর গোলামি করবা গো, এক আল্লাহর গোলামি করবা। 360 মূর্তি আর গাছের পূজা, মাছের পূজা, তারপরে তোমরা লিঙ্গের পূজা, জড়ার পূজা, ল্যাংটার পূজা করতে পারবা না। কে বলেছেন? আল্লাহর নবী বলেন, আমার গোষ্ঠীর লোকেরা, আর কোনদিন তোমরা 360 মূর্তির পূজা করবা না, সব সমস্যার সমাধান করবে আমার আল্লাহ। গোলামি করব কার? আল্লাহর গোলামি করব গো। এবার নবীজি ডাক দেয়া বলে, গোষ্ঠীর লোকেরা রে, আজকের পর থেকে আমার আল্লাহর গোলামি করবা, আজকের পর থেকে পূজা করতে হলে আমার আল্লাহর পূজা করবা, আমার আল্লাহর আইন মানবা। আমি তোমাদের কাছ, আমি আল্লাহর কাছ থেকে জানিয়ে আসছি সব। এটাই কবুলিয়তের একটা লক্ষ্য। তা হাজারো মানুষ, আপনার বন্ধু বান্ধব কি কম আছে? গিয়া দেখেন শ্বাসকলো বইয়া রয়েছে, নাহলে 2 টাকার দোকান 3 টাকার টিভির পয়সা এসেছে। দেখবেন গল্প গুজারি মদের আড্ডাখানায় বসে বসে সময় কাটাইতেছে, কিন্তু তাদের মাঝখান থেকে আপনারে বড় পছন্দ করে যাচাই করে বাছাই করে এখানে বসালেন কেন? বলে আল্লাহ আপনারে এদের মাঝের থেকে আপনারে পছন্দ করছে। পছন্দ না হলে তো এখানে বসাইতো না, ঠিক না বলেন? এতে আপনারা খুশি না বেজা? আলহামদুলিল্লাহ। তাহলে সামনে আলোচনা চলবে। আপনাদের সামনে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার মাহফিলে আসার আগে বলছো, হুজুর এখানে রাসূলের সম্মান নিয়ে আলোচনা করবেন, এখানে রাসূলের সম্মান নিয়ে কিছু কথা বলবেন, ভালোবাসা, রাসূলকে মহব্বতের কিছু কথা বলবেন। এটাকে মাথায় রেখে আমি আপনাদের সামনে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করছি, একখানা হাদিস আপনাদের সামনে আমি পেশ করেছি। কোরআন এবং হাদিস থেকে আপনাদের সামনে কিছু কথা বলবো। তবে আজকের আলোচ্য বিষয় হলো আসল ভালোবাসা আর নকল ভালোবাসা। আলোচনার ভূমিকা যদি আপনি না বুঝেন, ভূমিকা যদি আপনার দিলের কান লাগায় না শুনেন, সামনের আলোচনা বুঝতে আপনার কষ্ট হবে। এজন্য ভূমিকাতে আপনি খুব মজবুত করে বসবেন এবং দিলের কান লাগাইবেন, কারণ ভূমিকাতে আপনার বুঝাই দিব, পরের বুঝানি কম, খালি আপনার লাইন ধরে ধরে যাইবেন। কথা বুঝাতে পারছি? তাহলে আসুন, আজকের আলোচ্য বিষয় হচ্ছে আসল ভালোবাসা আর নকল ভালোবাসা। কারণ সব জিনিসও বেজাল, সব জিনিসও বেজাল। খানা খাইতে গেলেও বেজাল, আপেল আঙ্গুর মালটা খাই এটির মধ্যে বেজাল। এক বেটা আমার গিফট করছে কমলা আর হলো আপেল, আমি বুলে বাসার থইয়া 7 দিনে লেগে গেছি এক সফরতে। আমি কই আইরি একজনের তো কষ্ট আমার আপেল দিয়ে মাল্লা দিয়ে ফুচ্চা মনে শেষ বললা গেছে, ফ্রিজও তুইছি না। আমি খালি টেনশন করি, আপেলটি খাইতেও পারলাম না, কমলাটিও খাইতে পারলাম না, এটি তো মনে গিয়া দেখো মাটির সাথে মিশা গেছে। 10 দিন পরে বাসার দরজা খুললা দেখি যে আপেল যেই কমলা ইলছেও না, লড়ছেও না। এখন আমি বৌমা এটা কোন আজিব, এটা তো কি পুরা গড় কি আমার ফ্রিজ হয়ে গেল নাকি? লড়ছেও না, মানে যেমনই আমাকে টাটকা যেমন আরো আমার পয়সায় আসি না। তা আমি কই এটা খারবারটা কি? পরে একজন বলল যে গেলাম, ভাই আমি মন্ত্রী একজন চান এটি ফসে নাকি, কারণটা কি? হুজুরের না ফসাল লেগিয়া একটা ব্যবস্থা করা হয়েছে, এটা ফসতো না। বুঝা গেল এটার মধ্যে ফরমালিন আছে না? না চিন্তা করেন, একটা ফল কত থাকে ফুচা যাইবার কথা না, ফসে হয়ে যাবে। বুঝা গেল এটা খাইলে আমাদের ক্ষতি হবে কি না। সব জিনিসের মধ্যে বেজাল, এমনকি নামাজের মধ্যে বেজাল, রোজার মধ্যে বেজাল, আল্লাহর আইনের মধ্যে বেজাল। বেজাল আইনের মধ্যে আমরা বেজাল করি, সব জিনিস বেজাল ঢুকাই রাখছে, ঠিক কিনা বলে? এই জন্য আসল কোনটা নকল কোনটা, এটা হলো ভালোবাসার মধ্যে আজকে বুঝাই দেওয়ার চেষ্টা করব। তবে দিলের কান লাগাইতে হবে। আসুন, ভালোবাসা আর ভালোবাসা, রাসূলের মহব্বত বুঝতে গেলে আমরা ভালোবাসা সম্পর্কে, কেউ কথা বলবে না প্লিজ, একটু সমস্যা। ভালোবাসা বুঝতে গেলে, রাসূলের মহব্বত বুঝতে গেলে 2টা শব্দ আমাদের আগে বুঝতে হবে। একটা হইলো প্রেম আর একটা হইলো ভালোবাসা। একটা হইলো প্রেম আর একটা হইলো ভালোবাসা। আমার সাথে একটু হ্যাঁ না ঠিক বেঠিক এগুলো বললে আমার কথা বলতে উৎসাহ জাগে। একটু ঠিক বেঠিক বলবেন। ভালোবাসা এক জিনিস, প্রেম আরেক জিনিস। এই 2টা আপনার আগে বুঝতে হবে। প্রথম ধাপে
বলে হুজুর ভালোবাসার ফ্রেম তো দুটো একরকম হয়, আজীবন শুনলাম, ওখানে আবার দুই রকম হইলো কেমনে? বলে আসেন, প্রেম শব্দ আর ভালোবাসা শব্দ দুইটা দুই রকম। বলে কিভাবে? ভালোবাসা শব্দটা সব জায়গায় লাগানো যায়, সবার ক্ষেত্রে লাগানো যায়, কিন্তু প্রেমটা লাগানো যায় না। বলে কিভাবে? আপনি যদি আপনার আম্মারে বলেন যে আম্মা আপনার আমি ভালোবাসি, অসুবিধা আছে? শাশি, খালাম্মা, খালাতো বোন, মামাতো বোন, চাচাতো বোন সবাই যদি যখন বলে তোমরা ভালোবাসি, অসুবিধা আছে? খুশি হইয়া একটা চকলেট দিবা, খাইতে খাইতে বাড়িতে যাও, ভালোবাসি। এমনকি আপনারা কোন ছেলেটা অনেক ভালো, আপনারা খুব ভালোবাসি, ঠিক কিনা বলেন? এখন যদি আপনার আম্মা অথবা খালাম্মারে গিয়ে যখন বলে আপনার সাথে একটু প্রেম করতাম, জুতা কি ফাও থাকবো না আতইব? ব্যাগ কলের ঘরের ব্যাগ কলি কত তোর বাপে হইব, তুই কেমনে হইবি? ঠিক কিনা বলেন? বুঝা গেল প্রেম শব্দটা সব জায়গা লাগে না, সব জায়গা মানানসই না। আর প্রেম যে একটা জিনিস, এটা হলো অবৈধ শব্দ। কি বলে? কেমনে? প্রেম বিয়ার আগে হয় না পরে হয়? জোরে হই না? যুবক ফুলা মানটা একটু বেশি কইবা তোমরা, এই ব্যাপারে যে তাফসীর তোমরা করতে পারবা, এটা মুরব্বীরা করতে পারবে না। তাহলে প্রেমটা হয় বিয়ার আগে, বিয়ার আগে যেটা হয় এটা বৈধ না অবৈধ? অবৈধ। তো অবৈধ শব্দটা, এই প্রেমটা আমার রাসূলের ক্ষেত্রে কেন লাগাবো? যেটা হইলো অবৈধ শব্দ, এটা তো রাসূলের ক্ষেত্রে লাগানো ঠিক না। আমরা রাসূলের ক্ষেত্রে লাগাবো ভালোবাসা, মহব্বত, প্রেম না, ঠিক কিনা বলে? দেখবেন মাঝে মাঝে গান গায়, নবীর প্রেমে পাগল যারা প্রেম কেলা কেলে, হাইরে, আবার মাঝে একটা হাইরে লাগা। বুঝা গেল প্রেম চলবে না, ভালোবাসা, মহব্বত। কারণ ভালোবাসার মধ্যে ফরমালিন নাই, প্রেমের মধ্যে ওগল বাটপারি। এক ছেলে এক মেয়ের সাথে প্রেম করতেছে 2 বছর, 2 বছর যাওয়ার পরে কইও বদ্ধ বললা যা কি টিভিতে তুমি করছো, এবলা বিয়াটা করো। এ উঠতে বল বিয়া, আরে আমার বড় ভাই রইছে। এই বাটপারে তুই তো 2 বছর প্রেম করলে তোর উদ্দেশ্য কি? যখন বিয়ার কথা শুনছে অনেক বড় ভাই দোয়াই দেয়, তার মানে বোঝা গেল এ সস্তায় দুধ খাইতে চায়, গাবি ফালতে রাজি না। তাহলে বাটপারি না এটা? আসুন, আর ভালোবাসা হলো কোন ফরমালিং ছাড়া আমরা রাসূলকে ভালোবাসবো, রাসূলের সঙ্গে প্রেম চলে না। আসুন, এখন আমরা এতক্ষণে বুঝলাম দুইটা শব্দ, প্রেম এক জিনিস, ভালোবাসা আরেক জিনিস। এখন বুঝবো ভালোবাসা এক জিনিস, অনুসরণ আরেক জিনিস। বলো এটা একটু বাইঙ্গা হয়। বাইঙ্গা করতে গেলে ভালোবাসা এক জিনিস, অনুসরণ আরেক জিনিস। কেমনে? মনে করেন আপনি সভাপতিরা খুব ভালোবাসেন, অথবা সভাপতিরা ভালোবাসেন কেন? আমাদের এলাকার আলেম, উনি বড় একজন আলেম, ওনার কাছে যাই গেলে আমরা ফুটু দেয়, অনেক রোগ বেমারের থেকে আমরা শিফা পাই। সুতরাং আমরা হুজুরে খুব ভালোবাসি, হুজুরে নিয়ে একেবারে গরনিয়া দেশের মুখের রান খাওয়ায়, খাওয়ানোর পর আবার হুজুরের বড় 100 টাকা দেয়। এটা কি ভালোবাসা না? হুজুরে খুব ভালোবাসেন কিন্তু অনুসরণ করেন না। বলে কেমনে? হুজুরের মাথার টুপি আছে, আপনার মাথার টুপি নেই, কিন্তু ভালোবাসা আছে। বলে হুজুর আপনারা খুব ভালোবাসি, কিন্তু আপনার যে মাথার টুপি কিনছেন এটা হুজুর আমার পছন্দ না। হুজুর আপনারা ভালোবাসি, কিন্তু আপনি যে দাড়ি রাখছেন, এই দাড়ি রাখলে আমার বাইরে 6 কিলো লেগে। তাহলে আপনারা ভালোবাসি ঠিক হই, কিন্তু আপনারা অনুসরণ করতে পারি না। তাহলে আমরা এখন দুইটা বুঝলাম, ভালোবাসা এক জিনিস, অনুসরণ প্রেম এক জিনিস, ভালোবাসা এক জিনিস। ভালোবাসা এক জিনিস, অনুসরণ আরেক জিনিস। এখন আসুন, তাহলে শুধু ভালোবাসা দিয়ে জান্নাত পাওয়া সম্ভব না। শুধু রাসূলকে যদি আপনি শুধু ভালোবাসেন তাহলে জান্নাত পাওয়া সম্ভব না। এই জন্য আপনাদের কাজ হইল পুরা ওয়াজ না শুনলে আপনারা সমাজের মধ্যে একটা বেজার লাগাইবেন। পুরা ওয়াজ না শুনে গেলে দরবার লাগাইবেন। বলে কেমনে? তখন যদি কেউ কিন্তু উঠতে জায়গা গিয়া হবে, দেখছো তার সাথে সাথে কিতাব হইছে রাসূলকে ভালোবাসলেও বলে জান্নাতে যাওয়া যেত না, দরবার লাগাইব নি? এলে যেটা উঠবো টাইনে বইলে বলে তুই দরবার লাগাবে যাস, তোর বাপ বালা না। বুঝতেই বইটার আসল উদ্দেশ্য কি? শুধু ভালোবাসা জান্নাতে যাওয়া যাবে না, ভালোবাসার সঙ্গে অনুসরণ লাগবে। তাহলে আরেকটা জিনিস বোঝাই, শুধু ভালোবাসাতে জান্নাতে যাওয়া যায় না, এটার তো প্রমাণ দরকার।
প্রমাণ হইল মক্কা নগরীতে এমন কোন মানুষ ছিল না যারা রাসূলকে ভালোবাসতো না। সবাই রাসূলকে ভালোবাসতো, ভালোবাসার অভাব ছিল না। ওই যে আবু জাহেল এত রাসূলকে ভালোবাসতো, আবু লাহাব যার বিরুদ্ধে আল্লাহ কোরআনের একটা কমপ্লিট সূরা নাযিল করছে, এই আবু লাহাব বা রাসূলের আগমনের খুশির সংবাদ শুনিয়া বান্দি আজাদ করে দিছে। তো বলুন ভালোবাসে নাই? আপনি আমার থেকে ভালোবাসতে বেশি। কোন মতই রাসূলের ভালোবাসার কমতি ছিল না, সবাই রাসূলকে ভালোবাসতো। কিন্তু কি ছিল না? অনুসরণ ছিল না। আর শুধু ভালোবাসা যদি জান্নাতে যাওয়া যেত তাহলে মক্কা নগরীর বড় বড় লিডাররা জান্নাতে যেত। রাসূলকে ভালোবাসতো কেন? রাসূলের মুআজিজা, রাসূলের কেরামতিটা ওই একেবারে ছোটবেলার থেকে শুরু হয়েছে। ছোটবেলার থেকে না, আসার আগ থেকেই শুরু হয়েছে। এর কারণে রাসূলের জনপ্রিয়তা বেড়ে গেল। একবার মক্কা নগরীতে কোনো বৃষ্টি হয় না, অনাবৃষ্টির কারণে পশু পাখিরও কষ্ট পায়, মানুষরাও কষ্ট পায়। মক্কা নগরীতে যারা গেছেন, হজ করছেন, হেরা কইতে পারে যে পরিমাণ গরম আর যে পরিমাণ তাপ, সর্বনাশ। আমি 25 দিন ছিলাম, বারে গিয়া দাঁড়াইয়া 5 মিনিট আমি দাঁড়াইতে পারছি না। যখন বুঝা যায় আগুন লাগাই দিছে শুনল। আল্লাহ তো এর টাকা পয়সা দিছে, এর গাড়ি তো এসি, গরু এসি, সব জায়গাতে এসি আর এসি, যার কারণে টিকে আছে। এর মাটির মধ্যে আমরা জুতা ছাড়া আড়ন দিতে পারে, জুতা হারাই গেছে আমার, জুতা আর পাই না। জুতা ছাড়া চাইছিলাম একটু দুইটা জামগা, ও মাই গোমাই আমার ফাও যেমন দিই তু সৌচাছে গেছে। ওখানে আমি কিতা করতাম, জুতা নাই, এখন একবার ফাও, এক ফাওর উপর আরেক ফাও দিই, কিতা করতে হতো এক দোকানে দিতে আমি আমায় গেছি। আমায় বললাম আর সম্ভব না, কোন জামু কেমন, জুতা ছাড়া তো আমি যাইতাম না। এমন গরম বলার মতো না। এই এলাকার যদি বৃষ্টি না হয় বছরে, তাহলে উপায় থাকবো নি? বৃষ্টির কারণে পশু পাখিরও খান্দে, সব খুব কষ্টের মধ্যে আছে। আর এরাও দোয়া করতে করতে ল্যাংটাও এ পর্যন্ত এরা দোয়া করে। ওই যে খানায় কাবার ভিতরে 360টা মূর্তি ঢুকাই রাখছে, ঢুকাই এটা ল্যাংটো তোয়াপ করে। এরপর বৃষ্টি হয় না। আল্লাহর রাসূল যখন দুনিয়াতে পদার্পণ করছেন, উনার দাদা আব্দুল মুত্তালিব উনি উনার নাতিরে লইয়া খানায় কাবার সামনে গিয়া কয়, এই খাবার মালিক, এই বাচ্চা যদি তোমার কোনো প্রিয় লোক হয়, এই বাচ্চা যদি তোমার প্রিয় কোনো বান্দা হয়ে থাকে, তাহলে তার উসিলা করে মক্কা নগরীতে রহমতের বৃষ্টি দাও। যেই মাত্র উনার উসিলা নিছে, বলতে দেরি হয়েছে, বৃষ্টি রহমতের পড়তে দেরি হয়েছে না। রাসূলের কি নামের কি গুণ, যে বৃষ্টি পড়া শুরু হয়েছে, গোটা মক্কা নগরীতে আলোড়ন সৃষ্টি হয়ে গেছে। বাপরে বাপ, এত ছোট বাচ্চা, এই বাচ্চার উসিলা করার পরে আজকে মক্কা নগরীতে রহমতের বৃষ্টি শুরু হয়েছে, পুরা এলাকা ছড়ায় গেছে। আর রাসূলের জনপ্রিয়তা ছোটবেলা থেকে বাড়া শুরু হয়েছে। এখন রাসূলের সবাই ভালোবাসে, আবু জাহেল না আবু লাহাব সবাই ভালোবাসে। ভালোবাসতে বাসতে এক পর্যায়ে রাসূল যখন বড় হইতে লাগলেন, রাসূলের নামের উপাধি দিছে আল আমিন। আমনের মতো সত্যবাদী আমরা এই মক্কা নগরীতে আর নাই। নামের উপাধি দিছে কারা? বেঈমানেরা। ভালোবাসছে না ভালোবাসে নাই? ভালোবাসা উপাধি দিছে। এখন তো মক্কা নগরীতে আলোড়ন সৃষ্টি, জুরে কোন সুবহানাল্লাহ। ভালোবাসার মাঝখান দিয়েই রাসূল বড় হইতে লাগলেন, ভালোবাসার মাঝখান দিয়ে বড় হয়ে গেলেন। এক পর্যায়ে আপনি আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বললেন, ও আমার গোষ্ঠীর লোকেরা, তোমরা আমারে ভালোবাসো, তোমরা আমারে মহব্বত করো, নিজের সন্তানের চেয়েও দেখি আমার প্রতি তোমাদের ভালোবাসাটা অটল। কিন্তু শুনে না, ভালোবেসে শুধু মুহাম্মদের মধ্যেই সীমাবদ্ধ রাখলে চলবে না। আল্লাহর নবীর যখন 40 বছর হয়ে গেল, কোরআন চলে আসছে, কোরআনের আইন চলে আসছে, আল্লাহর নবী নবুয়তি পেয়ে গেলেন। এবার রাসূল সবাইকে এক জায়গায় জমায়েত করলেন। রাসূল যখন ডাক দিছে, কেউ ঘরে বসে থাকে নাই। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ ডাক দিছে, গো নিশ্চয়ই কোনো সুসংবাদ আছে। উনি খামোকা কাউরে ডাক দেয় না, উনি বড় ভালো মানুষ, ওনার কথার দাম আছে না নাই? সব মানুষ এক জায়গায় জমায়েত হইল।
রাসূল একটু উঁচু স্থানে দাঁড়াইলেন, উঁচা জায়গায় দাঁড়াইলেন, দাঁড়াইয়া সবার উদ্দেশ্যে একটা কথা বললেন, এ আমার গোষ্ঠীর লোকেরা, তোমরা আমারে ভালোবাসো গো, আমিও তোমাদেরকে ভালোবাসি। আজকে তোমাদেরকে একত্রিত করলাম, তোমাদের কাছে একটা কথা বলবো, আমার কথাটা বিশ্বাস করবা না। কি কথা? বলে আমি তাকায়া দেখি এই পাহাড়ের আড়ালে একদল সেনাবাহিনী আছে, একদল অস্ত্র বাহিনী আছে। এই সমস্ত অস্ত্র বাহিনী অস্ত্র নিয়ে দাঁড়ায় আছে, তোমাদের উপরে হামলা করবে। কথাটা তোমার বিশ্বাস হয়নি? সমস্ত মক্কা নগরীর মানুষগুলি এক বাক্যে বললেন, অবশ্যই অবশ্যই বিশ্বাস হয়। আল্লাহর নবী বললেন, কোন কারণে তোমাদের এত বিশ্বাস হইল? তখন তারা বিশ্বাস হওয়ার দুইটা কারণ তারা তুলে ধরেন। কয়টা কারণ? এর এক নাম্বার কারণ হলো মুহাম্মদ। এক নাম্বার কারণটা হলো 40টা বছর তোমার সঙ্গে ওঠা বসা করলাম, 40টা বছর তোমার সাথে আমরা ছিলাম, জিন্দেগিতে একটা কথা তোমার মুখ দিয়া মিথ্যা বলতে শুনি না। এখনো যারা সুবহানাল্লাহ কইছে না, এখন কিতা বুঝুন এর ব্যাপারে? এ ভাই, তাহলে আবার আসুন, মক্কা নগরীর সমস্ত মানুষ বললে আপনি জিন্দেগিতে একটা কথাও মিথ্যা বলেন নাই গো, এই জন্য আমরা আপনার কথা বড় বিশ্বাস করি, বড় দাম দিই। 2 নাম্বার কারণটা কি? 2 নাম্বার বলে 2 নাম্বার কারণ হলো আপনি যে বলেছেন পাহাড়ের পিছনে একদল হামলাকারী আছে, আমাদের উপরে হামলা করবে। এই কথাটা কেন বিশ্বাস করবো? এর 2টা কারণ হলো, আপনি তো উঁচা জায়গায় দাঁড়ায় আছেন, আমরা হলাম নিচে, সুতরাং উঁচু স্থানে দাঁড়ানোর কারণে আপনি 2টা সাইড দেখেন, পিছনটাও আপনি দেখেন, সামনটাও আপনি দেখেন, আমরা শুধু আপনাকে দেখি, ঠিক না? সুতরাং পিছনে কি হয় না না হয় এটা আপনি ভালো জানেন। এই জন্য আমরা বিশ্বাস করি। আল্লাহর নবী একটা পয়েন্ট পেয়ে গেলেন, সুযোগ পেয়ে গেলেন, নবীজি ডাক দেয়া বলে, ও গোষ্ঠীর লোকেরা, তাহলে শুনে না, তোমাদের জবান দিয়ে আজকে আমার সামনে তোমরা বললা গো, আমার জিন্দেগিতে আমি কোনোদিন মিথ্যা বলি নাই, বলি নাই, বলি নাই, আজকেও বলবো না। আমার জীবনে তো মিথ্যা বলি নাই, আজকেও বলবো না। 2 নাম্বার কারণ, তোমরা বলেছো আমি উঁচু জায়গায় দাঁড়ানোর কারণে আমি পিছনটাও দেখি গো, সামনটাও দেখি, সুতরাং পিছনে কি হয় আমি দেখি। তাহলে আজকে আমার কাছ থেকে শুনে নাও গো, তোমরা যে আমারে মহব্বত করো, ভালোবাসো, আমারে ভালোবাসা খালি মুহাম্মদের মধ্যে রেখে দিলে চলবে না। আমাকে আজকের পর থেকে তোমরা মানতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমারে মানতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য যা নিয়ে আসছি তা তোমাদের মানতে হবে, যা আমি নিষেধাজ্ঞা করব তা তোমরা বর্জন করতে হবে। তাহলে শুনে নাও, 1 নাম্বার হলো আমারে মুহাম্মদ শুধু বললেই চলবে না, আমারে তোমরা আজকে থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানো। আমি আল্লাহর পাঠানো একজন পয়গম্বর, আমি হলাম রাসূল, আমারে তোমরা নবী হিসাবে বিশ্বাস করো। আর আজকের পর থেকে তোমরা এক আল্লাহর গোলামি করবা গো, এক আল্লাহর গোলামি করবা। 360 মূর্তি আর গাছের পূজা, মাছের পূজা, তারপরে তোমরা লিঙ্গের পূজা, জড়ার পূজা, ল্যাংটার পূজা করতে পারবা না। কে বলেছেন? আল্লাহর নবী বলেন, এরে আমার গোষ্ঠীর লোকেরা, আর কোনদিন তোমরা 360 মূর্তির পূজা করবা না, সব সমস্যার সমাধান করবে আমার আল্লাহ। গোলামি করব কার?
আল্লাহর গোলামি করব গো। এবার নবীজি ডাক দেয়া বলে, গোষ্ঠীর লোকেরা রে, আজকের পর থেকে আমার আল্লাহর গোলামি করবা, আজকের পর থেকে পূজা করতে হলে আমার আল্লাহর পূজা করবা, আমার আল্লাহর আইন মানবা। আমি তোমাদের কাছ, আমি আল্লাহর কাছ থেকে যা নিয়ে আসছি সব তোমাদের মানতে হবে, যা নিষেধ করে দিব সব বর্জন করবা। এই কথাটা যখন তুলে ধরলেন, আর সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, জেনা করা যাবে না, ব্যভিচার করা যাবে না, অন্যের টাকা মাইরা খাওয়া যাবে না, মানুষের উপরে জুলুম করা যাবে না, পর্দা করতে হবে, কোরআন মানতে হবে, আইন মানতে হবে। এই কথাটা যখন রাসূল সমাজের মধ্যে তুলে ধরলেন, আরেকটা কথা বললেন, শুনো, তোমরা আমাকে বলেছো আমি পাহাড়ের উঁচু টিলায় দাঁড়ানোর কারণে আমি রাসূল দুইটা দিক দেখি, ঠিক তেমনি ভাবে শুনে নাও, আমি যে বলেছি পাহাড়ের পিছনে একদল আছে হামলাকারী, তোমাদের উপরে হামলা করবে গো। এটা কেন বললাম জানোনি? আমি যে নবী হয়েছি, আমি যে রাসূল হয়েছি, এই জন্য আল্লাহ আমাকে দুনিয়াটাও দেখায়, আখিরাতটাও দেখায়। আরে আমার গোষ্ঠীর লোকেরা, আমি আমার নবীওয়ালা চক্ষু দিয়ে তাকায়া দেখি গো, এই পৃথিবীর আড়ালে একদল হামলাকারী আছে, যারা জাহান্নামের তত্ত্বাবধানে থাকবে, যারা জাহান্নামে, যাদের তত্ত্বাবধানে জাহান্নামের আযাব পরিচালিত হবে। ওই সমস্ত ফেরেশতাগুলি এমন কঠোর হবে গো, যাদের চক্ষু থাকবে না, যাদের কান থাকবে না শোনার জন্য, চক্ষু থাকবে না দেখার জন্য, অন্তর থাকবে না মায়া দয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে তাদেরকে বানাইলেন, চক্ষু দিলেন না কেন জানেননি? একটা মানুষ যদি আপনার উপরে নির্যাতন করে, যত পাষণ্ডই হোক না কেন, যত কঠিন দিলওয়ালাই হোক না কেন, দেখার পরে আপনি যখন হাউমাউ করে কান্না শুরু করবেন, তখন তার দিলের ভিতরে কিছু না কিছু মায়া লাগতে পারে। এই জন্য আল্লাহ চক্ষু দেয় নাই, দেখেও না তারা। দুই নাম্বার হলো তোমার চিল্লা চিল্লি হাউ মাউ তারা কানে শুনেই না। সুতরাং আরেকটা হলো দিল নাই মায়া দয়ার জন্য, তারা তোমার শাস্তি দিতেই থাকবে, দিতেই থাকবে, এটাই হলো তাদের কাজ। এ আমার গোষ্ঠীর লোকেরা, এই হামলাকারীগুলো পরকালে আছে গো, যে চক্ষু দিয়ে আমি দেখি তোমরা কিন্তু দেখো না। এই জন্য আমি আল্লাহর পয়গম্বর বলেছি, আড়ালে একদল বাহিনী আছে তোমাদের উপরে হামলা করবে। বাহিরে এখন আসুন, এই কথাগুলি যখন আল্লাহর পয়গম্বর বললেন, সব মানুষই কিন্তু রাসূলের কথাটা বিশ্বাস করেছে, সব মানুষই কিন্তু এটা 100% বিশ্বাস করছে। মুহাম্মদ যা বলে রে সব সত্য বলে, এর মধ্যে কোনো ফরমালিন নেই, বিশ্বাস করে, যা বলছে সব সত্য। আবু জাহেল, আবু লাহাব, বড় বড় লিডার উপস্থিত ছিল, তারাও জানে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ যা বলে গো সব সত্য, এর মধ্যে কোনো ফরমালিন নাই। যদি এই কথাগুলা মানতে যায়, তখন তো ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে। এই কথাগুলি যদি মানতে চাই, তাহলে সুদ খাওয়া বন্ধ, কথাগুলি মানতে গেলে ঘুষ খাওয়া বন্ধ, জেনা ব্যভিচার করতে পারবো না, বড় বড় বোতল খাইতে পারবো না, এই কথাগুলা মানতে গেলে মহিলা দিয়া ফাউটি পাইতে পারবো না। এ ভাই, সবাই বুঝতে পারলো গো, মুহাম্মদ যা বলে সব সত্য, সব সত্য, কিন্তু মানতে গেলে ব্যবসা বন্ধ। এখন মুহাম্মদের মুখ বন্ধ করতে হবে, সত্য কথা সমাজের মধ্যে প্রকাশ করতে দিব না, যা যা দরকার তা তা করব, ঠিক কিনা বলে? ভালো করে খেয়াল করবেন, 1400 বছর আগে এখানে ছিল না, বর্তমান সমাজে একই সিস্টেম। কেমনে জানেননি? মসজিদের ইমাম সাহেব খুব সুন্দর আলোচনা মিম্বরে করে বসে বসে করে, সুদের বিরুদ্ধে ওয়াজ করে, ঘুষের বিরুদ্ধে ওয়াজ করে। ইমাম সাহেব যখন ওয়াজ করা শুরু করে দিল, এতদিন ইমাম সাহেব এলাকার জন্য খুব ভালো মানুষ, উনার মতো ভালো মানুষ কেউ নাই। হুজুর, আপনারা তো আমি একেবারে দেশি মুরগির রান্ডি খাওয়াই, 500 টাকা আপনার পকেটে বইরা দেই, আপনার জন্য এত ভালোবাসা, কিন্তু আপনি যে ঘুষের ওয়াজ আর সুদের ওয়াজ করেন,
পাবলিক তো আপনি এমনি জানেন না আমি যে সুদ খাই না, আমি যে সুদ খাই এটা তো ইমাম সাহেব জানে না, কিন্তু পাবলিক তো জানে। আপনি যখন ওয়াজ করেন পাবলিক সব আমার দিকে তাকায় থাকে। এ ভাই খেয়াল করে দেখবে ইমাম সাহেব ওয়াজ করে গো, সবাই মনোযোগ দিয়ে ওয়াজ শুনে যখন সুদের ব্যাপারে ওয়াজ করে, প্রায় মসজিদে দেখবেন সুদকুর আর ঘুষকুর ওখানে হইল সভাপতি আর সেক্রেটারি। আপনার এলাকার কথা কই না রে ভাই, প্রায় জায়গা আছে সারা জীবন সুদের চাকরি করে যখন যখন বেটা সভাপতি হয়েছে তখন কি খাস লোক কি যাইব গা, ই কেন বই ওষুধ খায়, ঠিক কিনা? আর সভাপতি কেমন জানেন, দাপট আছে বেশি, দাপটের কারণে মসজিদের সভাপতি বানাইছে ভাই ডরাই না, বাপরে এর সভাপতি না দিল ভাই নেই, সভাপতি বানাই দিচ্ছে। তখন ইমাম সাহেব যদি সুদের ওয়াজ করে ঘুষের ওয়াজ করে, ইমাম সাহেব কি এর কাছে জীবনে ভালো হইব? কারণ ইমাম সাহেবের দোষ পায় না, ইমাম সাহেবের কেন সাইজ করুন খায়, শ্বাসটা টানতেছে কেন, শ্বাসটা টানতেছে কেন? এ ভাই ইমাম সাহেব তখন কোনো দোষ নেই, ইমাম সাহেবের সাইজ করুন কেন? ইমাম সাহেবের সাইজ করার কোনো সুযোগ নাই। এখন ইমাম সাহেবের পিছনে লাগছে, লাগতেও পারে না, কইরে গালি দিল তো উল্টা গালি দেয় না, একটা সুযোগ পাইছিলাম, কিন্তু ইমাম সাহেব তো উল্টা গালিও দেয় না, ইমাম সাহেব আমরা উপরে হাতও তুলে না, বিদায় করতাম কেন? বুঝতাম না পাই কাজ কর জঙ্গি হইয়া বিদায় বিদায় দেয়, কথা বলেন। ওখানে একটা প্রচলিত শব্দ আছে না, জঙ্গি, দাড়ি টুপি দেখলি জঙ্গি, দাড়ি টুপি দেখলি জঙ্গি, কথা বলেন। ওই ইমাম সাহেবের এক কাজ করছে, জঙ্গি হইয়া বিদায় বিদায় দেয়, কারণ এর সাথে দোষ নাই ইমাম সাহেব। আপনি অন্য একটা মানুষকে গালি দিয়ে দেখেন, ফালটা আপনার 14 গোষ্ঠীর নাম ধরে গালাগালি করবো, কিন্তু কোন আলেম উলামা তারা গালি দিলে জিন্দেগিতে অশ্লীল গালি উলামায়ে কেরামদের জবান দিয়ে আসে না। তাহলে উলামায়ে কেরামদের শান, কারণ ইন্নাল উলামা ওয়ারাসাতুল, কারণ রাসূলের ওয়ারিস, তাদের মুখে তো গালি আসে না। সুতরাং আর কোনো দোষ নাই, একটাই দোষ, হক কথা বলে। আর সমাজে হক কথা বললে তিতা লাগে, যার কারণে ইমাম সাহেবকে দৌড়াইতে গেলে এখন জঙ্গি না হইয়া দৌড়ানোর কোনো সুযোগ নাই, এছাড়া ইমাম সাহেবের কোনো দোষ নাই। তো সম্মানিত শুধু তখনকার জামানায় রাসূল যখন কিভাবে মুখ বন্ধ করবে, রাসূলকে কিভাবে এখন থামাইবে, ওই উপাধি দিল রাসূল পাগল। হঠাৎ করে মোহাম্মদ পাগল হয়ে গেছে, আর তো দোষ না, কখন কইরে এক কাজ কর, কিতা করো অনেক কাজ কর, হঠাৎ করে পাগল ছড়ায় দেয় যে মোহাম্মদ পাগল হয়ে গেছে। আল্লাহর রাসূলের জামান কি বন্ধ হইছে? সঠিক আলেম যারা, হামলা মামলার ভয় তারা পায় না। হক কথা মৃত্যুর আগ পর্যন্ত বলতে হবে, এটা আমাদের জন্য ফরজ। যারা হক কথা বলেন এরা বুবা শয়তান, ঠিক কিনা বলেন? হক বলতেই হবে, এটা বহুত হামলা মামলা হবে। রাসূলের উপরে অনেক হামলা মামলা হয়েছে, রাসূলকে মারার জন্য কত প্ল্যান করলো, ঠিক কিনা বলেন? তাহলে আসুন, এখন আপনারা কিন্তু বুঝার সময়, এখনো কিন্তু ভূমিকাও বুঝতে হবে আলোচনা। তাহলে রাসূলের এই ফরমান যখন জারি হয়ে গেছে, 40 বছর কিন্তু ভালোবাসার অভাব ছিল না, খালি ভালোবাসা, খালি ভালোবাসা। 40 বছর পরে যখন রাসূলের এই ফরমান জারি করে দিল, আল্লাহর আইনের কথা প্রকাশ করে দিল, তখন আসল ভালোবাসা আর নকল ভালোবাসা, সূর্যের আলো যেমন পরিষ্কার, মক্কা নগরীও পরিষ্কার। ওই আসল ভালোবাসা হনাইছে, এতদিন ওলি ভালোবাসে ভালোবাসে ভালোবাসে, কোরআনের আইন যখন আইছে এখন আস্তে আস্তে খালি পিছল, এখন ভালোবাসা শেষ, ঠিক কিনা বলেন? আমাদের সমাজ আছে ভালোবাসা স্লোগান দিতে 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 অবস্থা খারাপ, যখন কবে রাসূলের সুন্নত কই তোর মুখ, রাসূলের পোশাক কই, রাসূলের সুন্নতি লেবাস কই, তখন দেখবেন আস্তে আস্তে খালি পিছল। দাড়ি নাই একেবারে, হ্যাঁ হইছে আপনার লক্ষ লক্ষ মানুষের ফির আছে না, নাই সুন্নতই নাই। তো বোঝা গেল এগুলো হলো মুখের স্লোগান, আবু জাহেল আবু লাহাবের মতো। অন্তরে কি নাই? মহব্বত নাই। তাহলে এতক্ষণে কি বুঝলাম? আসল ভালোবাসা নকল ভালোবাসা 40 বছরের আগ পর্যন্ত শুধু ভালোবাসা ছিল। 40 বছর আগ পর্যন্ত ভালোবাসা ছিল। আপনারা এখন আলোচনা বুঝতেই ভাই, 40 বছর আগ পর্যন্ত কি ছিল? ভালোবাসা ছিল। 40 বছর পরে যখন কোরআন আসছে, আল্লাহর আইন আসছে, তখন ভালোবাসা কি রয়েছে না গেছে? এখন খেয়াল করবেন, আমাদের মধ্যে আজকে কিছু লোক আছে, ওই যে আমি কথা বলি, কেউ মাইন্ডে নিবেন না, কথাগুলো রেকর্ড করে রাখেন। একটা যদি আমি অবাঞ্চক বলি, কেন আমার যে উস্তাদগুলো আছে আর জুতার দুলার সমান আমি হইছি না, তাদের ছাত্রের যোগ্যতা নাই, ভুল ধরলে তারা ধরবে, ঠিক কিনা বলেন? খেয়াল করে রাখবেন, আমাদের সমাজে যারা আজকে
একটা দল আমরা যেমন ঝগড়া লাগে মিলাদুন নবী আর সিরাতুন নবী লিয়া, ঠিক কিনা? আপনাদের পায়ে ধরে বলি 5টা মিনিট খালি একটু মনোযোগ দিয়ে শোনেন। সিরাতুন নবী আর মিলাদুন নবী লিয়া মারামারি করি। যে মিলাদুন নবী মানে না হেও মুসলমান না, ঠিক কিনা বলেন? আমরা মিলাদুন নবী মানি কিনা? মানি। এই সমস্ত গুজব ছড়াইয়া দিছে আমরা মিলাদুন নবী মানি না। বেয়াদব বলি শুনে রাখ, আমরা মিলাদুন নবী মানি মানি মানি, আমরা সিরাতুন নবীও মানি। যে মিলাদুন নবী মানে সিরাতুন নবী মানে না সে মুসলমান না। যে শুধু সিরাতুন নবী মানে মিলাদুন নবী মানে না সেও মুসলমানের খাতাও নাই। তাহলে তুমি সিরাতুন নবী কেন মানবা? গোটা 23 বছরের জিন্দেগি হলো কোরআন, এটাই হলো সিরাতুন নবী, ঠিক কিনা বলেন? 40 বছরের আগ জীবন, যে সময় কোরআন নাজিল হয় নাই, এর আগ জীবন হলো মিলাদুন নবী। আজকে মিলাদুন নবী কেরা ভালাভালি জানেননি? মিলাদুন নবীর মধ্যে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, পর্দা নাই। সুতরাং এটা একটা সুবিধা, মিলাদুন নবী ভালাভালি করুন, নামাজও লাগতো না, রোজাও লাগতো না, পর্দাও লাগতো না। আর সিরাতুন নবী গেলই নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, ঠিক কিনা? কারণ সিরাতুন নবীর তো আইলকে আপনাকে মানতে হবে। 23 বছরের শরীয়ত আসছে, ঠিক কিনা বলেন? এর আগ পর্যন্ত শরীয়ত ছিল না, কোরআন ছিল না, নামাজ ছিল না, হজ ছিল না, যাকাত ছিল না, পর্দা ছিল না। সুতরাং 23 বছরের জিন্দেগি মানতে গেলে তোমার কোরআন পড়তে হবে, কোরআনের আইন মানতে হবে। এই জন্য আমাদের এলাকার ফাতি শয়তানগুলো খালি মিলাদুন নবী লাফালাফি করে, কেন জানেন? এটির মধ্যে কিচ্ছু নাই। সিরাতুন নবী আইলে কোরআন মানতে হবে। সিরাতুন নবী মানতে গেলে এখন ফিসাবে আর মহিলা দিয়ে ফাউটি পাইতে পারতো না। এই জন্য তারা সিরাতুন নবী মানতে রাজি না। আমি বলি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আমরা সিরাতুন নবীও মানি, মিলাদুন নবীও মানি। মারহাবা ভাইরা আমার, এখন আসুন। তাহলে 40 বছরের আগ পর্যন্ত আমরা শুধু ভালোবাসা পাইলাম, খালি ভালোবাসা পাইলাম। 40 বছর পর্যন্ত কোরআন আসলো, এখন শয়তানগুলি স্লোগান যেটি মুখে দিত, খালি ভালোবাসার স্লোগান দিত, এরা আস্তে করে সরে গেছে। যখন দেখবেন এমনি ভালোবাসার অভাব নাই, লাফালাফির অভাব নাই, যখন রাসূলকে গালি দেয় নাস্তিক আর মুরতাদরা, আমরা জাপায়া পরি মাঠে ময়দানে, এরা আস্তে করে সরে যায়। জিগাইলে হয়তো হুজুর আর জামান না, তো বুঝা গেল এটা আবু জাহেল আবু লাহাবের ভালোবাসা, হযরত উমর আর আবু বকরের ভালোবাসা নয়। তাহলে আসুন, এখন আলোচনার পয়েন্ট হইল 40 বছর আগে ভালোবাসা ছিল, 40 বছরের পর থেকে আমরা রাসূলের অনুসরণ করা শুরু হইল। এখন তো আসল ভালোবাসা নকল ভাষা প্রকাশ হয়ে গেছে গা। রাসূলের বিরোধিতা শুরু হয়ে গেল, রাসূলের উপরে হামলা মামলা শুরু হইল, রাসূল কষ্ট করে, এগুলো অনেক লম্বা আলোচনা, যেটা বুঝাইতে চাই এটাই আসে। তাহলে এতক্ষণে আমরা বুঝলাম ভালোবাসা এক জিনিস, অনুসরণ আরেক জিনিস। এখন আরেকটা জিনিস বুঝবো, অনুসরণের মধ্যে আসল আর নকল আছে। অনুসরণের মধ্যে আসল আর নকল আছে। কেমনে? দেখবেন মক্কা গিয়া নাম পালাইছে আজি, দেশ হইয়া যেই ফাজি এই ফাজি। আগেও শুধু টাকা লাগাইতো মক্কা শরীফ থেকে, এখন রুমাল একটা উপরে লাগায়, এটার উপরে একটা বেল্ট লাগায়, লম্বা পাঞ্জাবি লাগায়, ওখানে খালি তসবিহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পরে আরে মতো জিগায়, তুই তো 2 মাস আগে টাকা দিছিস, এখনো দিতে না। এরই তো খবর ঠিকই আছে, এত নাম পালাইছে কি হাসি। এই বাচ্চারে একটা লেবাস ধরছে, বেশ ধরছে, নেক্সট সুরতে দুঃখা। তাহলে এই অনুসরণ এত আতের মধ্যেও আসল নকল আছে না না? এ উপরে দিয়া লম্বা পাঞ্জাবি আর টুপি আর তসবিহ মিসওয়াক লইয়া ঘুরে, বুঝা যায় তার বাপ সাপ দেখা জান্নাত থেকে কোন দরজা দিয়ে লুকায় আসছে। বাপ সাপটাই মনে বুঝা, কিন্তু ভিতরে হুদ্দা শয়তানি, ঠিক কিনা বলে? হেরে মাইরে হেরে খাইবো, হেরে মাইরে হেরে দইব, ঠিক কিনা বলে? তুমি যদি ইখলাসের নিয়তে হজ করে থাকো, তাহলে তোমার নাম হাজি না দিলে তুমি শিখতে যাবো না। আমার নামটা দিলেন আলহাজ গেছে, 3 লাখ টাকা হজ করেছি এমন। বুঝা গেল তার নামের আলহাজ না লাগালে বেটার মনে শান্তি নাই। এটা কি আল্লাহর উদ্দেশ্যে ওয়াজ করছে না লোক দেখানোর জন্য? এটা হইলো নেক্সট সূরাতে দুকা, ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, এবার আসুন। তাহলে এখন আমরা আলোচনা বুঝবো, এই এত অনুসরণের মধ্যেও বাটপারি আছে না না? এটার একটা ঘটনা শুনেন, জ্বলন্ত প্রমাণ, রাসূলের যুগের কথা। এক সাহাবী, এক মুনাফিক ছিল, ওনার নাম ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। এ মুনাফিকের লিডার ছিল, মুনাফিকের এর রাসূল যেমন ফাগরি লাগাইতো হেও ফাগরি লাগায়, রাসূল যেমন লম্বা পাঞ্জাবি লাগাইতো হেও লম্বা পাঞ্জাবি লাগায়, রাসূলের হাতেও তসবিহ হের হাতেও তসবিহ। ওরে বাপ রে বাপ, তার বাপ সাবে বোঝা যায় রাসূল দুনিয়াতে গেলে হে খলিফা হইব। রাসূলের একেবারে পিছে দাঁড়াইতো, একেবারে নামাজের পিছে।
দাঁড়ায় নামাজ পড়তো। বাপ সাহেব বোঝাতো বহুত বড় একজন সাহাবী, কিন্তু ভিতরে ভিতরে রাসূলকে মারার জন্য ষড়যন্ত্র করতো। আল্লাহরেও ভালোবাসতো না, রাসূলকেও ভালোবাসতো না। তাহলে বোঝা গেল উপর দিয়া অনুসরণ, ভিতরে মহব্বত। তাহলে শুধু ভালোবাসলেও জান্নাতে যাওয়া যাবে না, শুধু অনুসরণ করলেও জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যেতে গেলে অনুসরণ প্লাস ভালোবাসা লাগবে, ঠিক কিনা? আসলে এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের ভালোবাসা দেখেন, অনুসরণ দেন কি বাটপারি। এই বাপ শব্দের চলতো, হঠাৎ করে একদিন মারা গেছে, হঠাৎ করে মারা গেছে। তার ছেলে আব্দুল্লাহ রাসূলের কাছে আসছে, আয়েশা বলে, ও নবীজি, আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে গো পয়গম্বর, আমার আব্বাটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে নবী গো। আমি জানি আমার আব্বা আপনার অন্তর থেকে মহব্বত করতো না। ও আল্লাহর পয়গম্বর, আমি জানি আমার আব্বা কোনদিন আপনারে অন্তর থেকে মহব্বত করতো না গো নবী, শুধু উপর দিয়া এত হাত দেখাইতো, অনুসরণ দেখাইতো, ভিতরে ভিতরে আপনার মহব্বত না, আল্লাহর মহব্বত না। কিন্তু নবী গো, এখন যদি আমার আব্বা দে মারা গেল, কবরে গেলে তো উফাই থাকবে না, উফাই থাকবে না। নবী গো, আমার তো বাবা, আমার তো মায়া লাগে গো নবী, আমার তো আব্বাই জন্য মায়া লাগে, আমার বড় দরদ লাগে গো। ও গো নবীজি, আমার একটা আবদার হলো, আমি তো আপনার সাহাবী আব্দুল্লাহ। আব্দুল্লাহ কিন্তু নবীর একেবারে মহব্বতের সাহাবী, তার ভিতরে কোনো ঝামেলা ছিল না, রাসূলকে কলিজা থেকে মহব্বত করত। আল্লাহর নবীর কাছে এসে বলে, নবী গো, আমার আব্বাই তো মারা গেল, কিন্তু এখন আমার একটা আফসোস হলো গো নবী, আপনি নবী যদি আমার আব্বার জানাজাটা পড়ায়া দিতেন গো, আমার দিনটা শান্তি হয়ে যাইত। হয়তো বা আপনার জানাজার বরকতে আমার আব্বারে আল্লাহ চিরতরে মাফ করে দিতে পারে। আল্লাহ নবীর সামনে চোখের পানি গুলা ছেড়ে দিয়া কান্দেন। আল্লাহ নবী বলে, আব্দুল্লাহ রে, কান্দিস না, কান্দিস না, কান্দিস না, তোর চোখের পানি আমি বরদাস্ত করতে পারি না। তোর আব্বার জানাজা পড়ায়া দিলে যদি তুই খুশি হস রে, আমি রাসূল ওয়াদা দিলাম তোর আব্বার জানাজা পড়াইব। রাসূল মুনাফিকের জানাজা পড়াইবে ঘোষণা দিয়ে দিলেন। রাসূল ঘোষণা দেওয়ার পরে সেখানে উপস্থিত ছিল 1000 ইহুদি বেঈমান। 1000 ইহুদি বেঈমানরা সেখানে উপস্থিত ছিল। এই দৃশ্যগুলা দেখতে ছিল। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আব্দুল্লাহ রে, শুধু জানাজা পড়াবো এমনটা নয়, শুধু জানাজা পড়াবো এমনটা নয়, আমি নবীর শরীরের জুব্বাটা খুলে তোর আব্বারে দিয়ে দিলাম, কাপড় শুরু তোর আব্বারে পড়ায়া দি। আল্লাহর নবী বলে, ও আব্দুল্লাহ, কেন তোমার আব্বারে জুব্বাটা দিলাম জানোনি? এটার এক নাম্বার কারণ হলো, আব্দুল্লাহ রে, বদরের যুদ্ধে যখন সাহাবায়ে কেরামরা শাহাদাত বরণ করেছিল, যখন সাহাবায়ে কেরামরা মারা গেল, কয়েদিদেরকে কাপন পরানোর জন্য সাহাবায়ে কেরামদের শরীরের জুব্বা গনি খুলে খুলে একজনকে দিয়ে দিয়েছিল। সব কয়েদিদেরকে কাপড় পরায়া দিল, কিন্তু এই শাহাদাত বরণকারীর মধ্যে একজন সাহাবী ছিল আমার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি স্বাস্থ্যবান ছিল, মোটা ছিল, যার তার কাপড় তার পরিধানে লাগে না। সেদিন তোর আব্বা যেমন মোটা ছিল, আমার চাচাও মোটা। তোর আব্বারও স্বাস্থ্য, আমার চাচারও স্বাস্থ্য। সেদিন তোর আব্বা তোর বাবার জুব্বাটা খুলে আমার চাচারে দিয়ে দিয়েছিল। সুতরাং আমি তোর আব্বার কাছে রেডি হয়েছিলাম রে, আমার জুব্বাটা আজকে তোর আব্বারে দিয়া আমি ঋণ থেকে মুক্ত হয়ে গেলাম। শুধু তাই নয় আব্দুল্লাহ, তোর মন খুশি করতে গিয়া, তোর দিল খুশি করতে গিয়া এই নে আমার তুটা তোর আব্বার মুখে লাগাইয়া দিস।
আমার মুখের তুতুর বরকতে তোর আব্বার চিরজীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিতেও পারে। ভাই উপস্থিত 1000 বেঈমানেরা আশ্চর্য হয়ে গেল। 1000 বেঈমানেরা পাগলের মতো হয়ে গেল। এরা এটা কোন মানুষ, এটা আবার কোন চরিত্রের মানুষ রে? আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের বিরোধিতায় এই লোকটা সারাটা জীবন করলো। নবীরে মারার জন্য কতই না ষড়যন্ত্র করলো। মুনাফিকের একজন লিডার ছিল, জীবনে নবীর কোনো কাজ তার পছন্দ হয় না, নবীর বিরোধিতা জীবনটা ভর করলো। আজকে এই মুহাম্মদ এই লোকটার জানাজা পড়াইবে ঘোষণা দিছে। শুধু তাই নয়, এমনকি আল্লাহর পয়গম্বরের জুব্বাটা পর্যন্ত খুলে দিল রে। শুধু তাই নয়, এমনকি তুতুড়া পর্যন্ত দিয়ে দিল। বোঝা গেল ওনার মতো ভালো মানুষ আল্লাহর জমিনে আর কেউ হতে পারে না। এর তার দুশমনের জন্য এত মায়া, এত মায়া যদি দুশমনের জন্য হয় গো, এটা কেমন চরিত্রওয়ালা মানুষ। আমার নবীকে আল্লাহ এমন চরিত্র দিয়েছিল আজিম। 4টা জিনিসকে আল্লাহ আজিম বলেছেন, এর মধ্যে একটা নবীর চরিত্রকে আজিম বলেছে। জুড়ে কোন সুবহানাল্লাহ। খুলুকে আজিম রাসূলকে দিয়েছেন, যার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। মহান চরিত্রের অধিকারী। এরকম চরিত্রের সার্টিফিকেট আর কারো ক্ষেত্রে হয় নাই। বেঈমান বলি দেখেই তো পাগল হয়ে গেল। না না, এমন মানুষ আর এর থেকে ভালো মানুষ আল্লাহর জমিনে আবার কেমনে হয়? দুশমনের প্রতি তার এত ভালোবাসা। এবার 1000 বেঈমান এই দৃশ্য দেখে রাসূলের হাতে ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার বলে 1000 বেঈমান রাসূলের ব্যবহার, রাসূলের ভালোবাসা দেখে গো কালিমাটা পড়ে মুসলমান হয়ে গেল। এবার রাসূলের পাশে দাঁড়ানো ছিল খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা। নরম না গরম ছিল? মেজাজ বড় গরম ছিল। এমন মেজাজ যে এই রাস্তা দিয়ে ওমর আর সেই রাস্তা দিয়ে শয়তান জীবন গেছে না। বাপরে বাপ, উমর গেছে, এই রাস্তা যাওয়া যেত না। এমন মেজাজ, যার মর্জি মিজাজ মতো আল্লাহ কোরআনে বহু জায়গায় আয়াত নাজিল করেছে। মেজাজে ওহী যাকে বলা হয়, সেই খলিফাতুল মুসলিমিন উমর আল্লাহর নবীর পাশে দাঁড়া। বেঈমানেরা খুশি হয়ে কালিমা পড়ে গেছে, কিন্তু খলিফাতুল মুসলিমিন উমরের রাগে একেবারে লাল হয়ে গেছে। এমন মেজাজ গরম হয়েছে, একেবারে রাগ হয়ে গেছে। রাগে তরতর করে কাঁপতে আছে, কিন্তু কথা বলার সাহস পায় না। খলিফাতুল মুসলিমিন উমর ডাক দিয়ে বলল, নবী গো, আপনি যে মুনাফিকের জানাজা পড়ানোর জন্য রাজি হয়ে গেলেন গো নবী। আল্লাহ না কোরআনের একটা আয়াত নাজিল করে আপনাকে বহু আগে জানায়া দিয়েছে। নবী গো, আল্লাহ না বলেছেন কোন মুনাফিকের জন্য আপনি কোনদিন দোয়া করবেন না। মুনাফিকের জন্য যদি আপনি 70 বার দোয়া করেন গো, আমার আল্লাহ না বলেছে দোয়া কবুল করবে না। খলিফাতুল মুসলিমিনের উমরের এত রাগ, মেজাজটা গরম হয়ে গেল। নবী গো, কেমনে গো আপনি ঘোষণা করে দিলেন এই মুনাফিক জীবনটা বর আপনার বিরোধিতা করেছে, সেই ইসলামের দুশমন। নেক্সট সূরাতে দুটা দিল গো নবী, আর আজকে আপনি এলান করে দিলেন গোটা মদিনায় অ্যালাউন্স হয়ে গেছে আপনি মুনাফিকের জানাজা পড়াইবেন। ও গো নবীজি, আয়াতটা কি আপনার স্মরণ নাই? এমনি হযরত ওমর আয়াতটা নবীর কাছে তুলে ধরলেন। ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন
ফাসিকিন। ডাক দিয়া বলে নবী গো, কেমনে গো মুনাফিকের জন্য জানাজা পড়াইবেন? এই না আমার আল্লাহ কোরআনের আয়াত দিয়া দিয়ে আপনাকে জানায়া দিল, মুনাফিকের জন্য একবার নয় 70 বার দোয়া করলে ও আমার আল্লাহ দোয়া কবুল করবে না। আল্লাহর নবীর কথা শোনার পরে ডাক দিয়া বলে উমর রে, আমার উপর দিয়া কথা বলবি না রে উমর, আমার উপর দিয়া কথা বলবি না। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। এরে উমর, দেখাস না আমার আয়াতটার মধ্যে কোন জায়গায় আমার আল্লাহ নামাজের কথা নিষেধ করলো? এরে উমর, আমার উপর দিয়ে কথা বলবি না। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেছে মুনাফিকের জন্য 70 বার দোয়া করলে ও দোয়া কবুল হবে না। উমর রে, আমি রাসূলের ভিতরে আল্লাহ এত দয়া এত মায়া দিছে রে, আমার দিলটা এত নরম, আমার আল্লাহ নিষেধ করেছে 70 বার দোয়া করলে ও দোয়া কবুল করবে না। আর আমি রাসূলের নিয়ত হলো 70 বারের উপরে দোয়া করলে যদি একটা গুনাহগারকে আল্লাহ মাফ করে দেয় গো, আমি রাসূল 70 বারের উপরে তার জন্য দোয়া করব। সাবধান, আমার উপরে কথা বলবি না। এ ভাই, আল্লাহর নবীর কথা উমরের জন্য শরীয়ত, আপনি আমার জন্য শরীয়ত। উমর খামোশ হয়ে গেলেন, চুপ হয়ে গেলেন, কথা বলেন না। কিন্তু রাগও কিন্তু থামে নাই। উমরের মেজাজ কিন্তু গরম হয়ে রয়েছে, কিন্তু রাসূলের উপর দিয়া কথা বলার সাহস নাই। কারণ আল্লাহর নবীর উপর দিয়া যদি কেউ কথা বলে, নবীর কণ্ঠ থেকে যদি তোমার কণ্ঠ বেশি লম্বা হয়ে যায়, গলা কিন্তু আল্লাহ কেটে দিবে। ঠিক কিনা বলে? এই জন্য আলেমদের উপরে কথা বলবা না, উলামায়ে কেরামদের উপরে বেশি বুঝবা না। আমরা সমাজের অনেকে মনে করে কি তা জানেননি, উলামায়ে কেরামদেরকে দেখবেন অ্যাবাউট করে চলার চেষ্টা করে। মোল্লারাই তো কইব, মোল্লার দাম হইতে না। ঠিক কিনা বলেন? এরা হুজুরারে বেশি একটা দাম দিতেছে না, এরা হুজুরার কথা বেশি একটা গুরুত্ব দেন না। মনে করে এরা ব্যাপার টাইপের, একটু বুকা টাইপের। ঠিক কিনা? আপনারা কি মনে হয় হুজুর একবারে বেফতা বুঝতে বুঝে না ব্যাক? এটা যদি আপনার ধারণা থাকে তাহলে আপনি ভুল। ঠিক কিনা বলেন? আপনারা সালাকি যে হানো শেষ, বুদ্ধি যে হানো শেষ, হুজুররা এখান থেকে শুরু। বিশ্বাস হয় না? আচ্ছা বোন কইতাম নি বিশ্বাস করলে গিয়া এক বাদশা ঘোষণা দিছে, ও কেউ যদি নতুন গল্প আমারে শোনাইতে পারো, রাজত্বের অর্ধেক তোমরা দিলাম না। কেউ যদি নতুন গল্প শোনাইতে পারে, রাজত্বের অর্ধেক দিলাই। এই ঘোষণা যখন হইছে, মন্ত্রী কয় আর খায়া খাম পাইছেন না। মানুষ এখন সচেতন, শিক্ষিত, পণ্ডিত, দুই গল্প দুইজনে শোনাইব, রাজত্ব পুরাটা নেব। আর আপনি ভিক্ষা করবেন, আমি 5 টাকা দিব না। দুইজনে যদি দুই গল্প শোনায়, বাদশার কথা অনুযায়ী দুই গল্প যদি দুইজনে শোনায়, রাজত্বের অর্ধেক পুরাটা শেষ না। বাদশা ঘোষণা যে নতুন গল্প শোনাইব, রাজত্বের অর্ধেক দিলাম। এই ঘোষণা পাই। আচ্ছা মনে করেন আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি কয়, তোমরা কই কোথায় আছো বেকার কমিটির সদস্য, আমারও যদি একটা নতুন গল্প শোনাইতে পারো, তাহলে ঢাকা যে গুলশান এলাকার যে আমার বাড়িটা, এটা তোমরা নামে দিলাম না, খালি উদ্দুর গুলি চলবে, পুরা রাজত্ব লাগতো না। দেখবেন সারা জেলা এমন ফানলে দেখবেন বাহির থেকে মানুষ আবার শুরু আইয়া পুরা গেরাও নতুন গল্প শোনাই বলে। ঠিক কিনা বলে? তো মন্ত্রী আপনি একটা কাম করলে, রাজত্ব তো পুরাটা নেবে। হয় ব্যাক কলের ঘরে ব্যাক কল, তোর বুদ্ধি এর দেশ চালাই আমি, তোর বুদ্ধি এর দেশ চালাই না বেটা, আমার থেকে পুরা রাজত্ব লয়ে যাবে। মানছে তখন আমার নতুন গল্প শুনাইব, আমি শোনার পরে কমিতে পারি, শোনার পরে পারি, কিন্তু আমি জানি আগের থেকে জানি। কেউ কি পুরস্কার পাইব? মানুষ তো যত বুদ্ধিজীবী আছে, যত বড় বড় শিক্ষিত লোক আছে, উচ্চ পর্যায়ের বুদ্ধিজীবী, দেখছি না বুদ্ধিজীবী চিনি না, মাথাতে চুল নাই। বাংলাদেশে যত বুদ্ধিজীবী আছে একটার মাথার চুল, সব মরুভূমি।
আমি একটু চিন্তা করে আলাম কি তারে বুদ্ধিজীবী বলে মাথার চুলতায় না কালকাতা এটা কারণটা কি থাকে। পরে আমার ভিতরে একটা বুঝেছে আরে বুদ্ধি এনে মাথার চুল তুলে গেছে, ঠিক না? এইরকম মরুভূমি গেছে মনে হয় কাজা। এরপরে মনে করেন বুদ্ধিজীবী টুদ্ধিজীবী জ্ঞানী মানুষ শিক্ষিত প্রফেসর ব্যারিস্টার সব গিয়ে আছে, নতুন গল্প শোনাইলে রাজত্ব দেখাইলে। তখন সকাল থেকে নিয়ে বিকাল পর্যন্ত নতুন গল্প শোনা, বাদশা শোনার পরে আমি আগে জানি ভাই সব মানুষ শেষ, কেউ আর পুরস্কার নিতে পারে না। আসরের নামাজ পড়াই ইমাম সাহেব হুজুর মানুষ, ইমাম সাহেব যাইতে যায় কিতাব আমার এলাকাতে এত মানুষের সমাগম করে, এখানে তো মানুষ করতে গেছে কাউ আপনি জানেন না। ইমাম সাহেব মানুষ, আপনি তো খালি মাঝের করে খান আর মসজিদে দৌড়ান, দেশের তো খবর আপনি রাখেন না। ও কিতা পাও ওই যে সকাল থেকে নিয়ে বিকাল পর্যন্ত মানুষের লাইন ধরছে, ইটা তো আজকে তো রাজত্বের অর্ধেক ফাইয়া লাগবে বলে কিতা ভাই বলে ভাই সকাল থেকে নিয়ে রাজা ঘোষণা দিছে আজকে 1 মাস আগে যে রাজত্ব যদি কেউ নতুন গল্প শুনাইতে পারে রাজত্বের নাকি অর্ধেক দালাইব। আর এই ঘোষণা ভাইয়া সকাল থেকে মানে শুনাইতে আছে রাজার পুরস্কার দিছি তো কেমনে দিব কে রে যে গল্প শোনায় বেটা হয়তো বলে ভালো কত কেউ নিতে পারছে না লাইন শেষ আর 5-6 জন রয়েছে, কেউ আর পুরস্কার নিতে পারছে না। মোল্লা বেটা তো ইমাম সাহেব মানুষ কই মিয়া এটা কোনো ব্যাপার হলে একটা আলেম ওলামার লিখবে মাথা বকেতেন না ওই বলদা বাদশার থেকে তোমরা পুরস্কার নিতেছ, এটা আলেম ওলামার লিখে কোনো ব্যাপার না। যেই মাত্রই কথা কইছে যারা গেছিন গা এরও আইছে মা এইটা কি তা ইমাম সাহেব এটা কি তা ব্যারিস্টার বড় বড় বুদ্ধিজীবী বাইক গেছে গা আর হে বেটা বলে ব্যাপার না। তো যারা গেছিন গা এরও আইছে না চিকন মুকন হইলো সুলু মুড হইলো ভিতরে ফুঞ্জি আছে মাল আছে, ঠিক না বলে নাই লে বেটা কই এটা কোনো ব্যাপার না। আচ্ছা আসেন দেখতে লো পুরা আগের মতো মানুষ হয়ে গেছে না, দেখতে লো পুরস্কার নেই আর না নেই হে কেমনে হইলো এটা কোনো ব্যাপার না। তাহলে বুঝলাম আমার থেকে জ্ঞানী বেশি কেমন গল্পটা শিখছে। আচ্ছা দেখতে ইমাম সাহেব গেছে আসর নসর আগে বাসা আপনি বললে নতুন গল্প শুনাইলে অর্ধেক রাজত্ব দিবেন তো দিমু তো দিবেন দিমু তো নতুন গল্প শুনাইলে দিবেন তো কথা দেখেন আমার কিন্তু 3 মাসের বেতন নাই মসজিদে, খুব কষ্ট করে আসি, যদি আপনি আমারে এই পুরস্কারটা দেন তাহলে বাচ্চা কাচ্চা লই আমি চলতে পারবো। আর 3 মাস ধরে বেটার বেতন নাই, ইমাম সাহেব তো এই অবস্থা হবে। এই মাসে ইমাম সাহেবের বেতন আমি ঠিক টাইম মতে নাই, এই মাসেরটা এই মাসের টি মাসে কত দান টান তুলে দিব না, আগামী সিজনের দান খাইতে আপনার বেতনটা লয়ে যাবেন গিয়া। আর আমি তো ইমাম সাহেবই আসলাম, বক্তা তখন নইছি, পড়ালেখা করছি আর ইমামতি করছি, বাপ তো আর কুড়িপতি আসিল না, নিজে লেখাপড়া করছি আর পড়ালেখা করছি। এই মুয়াজ্জিন ইমাম সাহেব করছি, ইমামতি করছি, তারপরে পড়ালেখা করছি। আমার থেকে তো অভিজ্ঞতা বেশি না, আমি 6 বছর মনে ইমামতি করছি। ইমামতি কয় প্রকার কি কি উদাহরণস্বরূপ আমি দিতে পারি, এলে আমি ইমামতি করতে রাজি না। আমি ইমামতি হতে মাপ চাই, কথা বলছি বাপরি বা এই ওখানের ইমামতি হইল গিয়া ওই মসজিদের সভাপতি আর সেক্রেটারির গোলামি করা। অথচ ইমাম শব্দের অর্থ হইল নেতা, ইমামের কথায় মানুষ উঠবে আর বসবে, তার কথার সম্মান দিবে। আর যখন ইমামতি করলে সভাপতি যদি হে ওখানে তার গোলাম হয়ে যাবে, বেটা তুই নম করস কেটে তোর কথা তুই তোর জায়গার মধ্যে সম্মান নিয়ে বসে দেখবে। ইমাম সাহেব অনেকের সভাপতি দেখলে জি আমরা সভাপতি মসজিদে বেশি দূরে কথা হন দেখুন তুই নম খরচ কেটে আপনারা মনে হতো আহমতিতা করছেন। খোদার কসম কোরআনাতে আমি শুরু দেখতে পারেন বেটাটা, আমি কোন সময় কারো কাছে জিন্দিগিতে মাথা নত করছি না। আমি এক দুরা গাওরা শুনি যে গাওরা টাইপের হক কথা কমু, আমি হক কথা লইয়া যদি মরে যাই আমি জীবন আমার কাছে নত হইতে রাজি না। হক কথা ব্যাপারে আমার মসজিদের সভাপতি আছেন দারোগা, কথা বুঝছেন। আর ফুল মসজিদের কমিটি যারা সব আমেরিকাতে, মসজিদটা চালাইতে আমেরিকান পার্টি। আমার মুসল্লি প্রায় আমার এখানে আপনারা কিতাব পড়ে, আমার মসজিদের অধিকাংশ ফুল হিসাব নামাজ পড়তে বেশি। ডেভিড ডাইরেক্টর পৌরসভার ভিতরে খবর লইয়েন গিয়া প্রায় মুসল্লি পুলিশ আছেন, দারোগা আছেন সভাপতি মসজিদে। হে বাড়া এক মসজিদে বইবে কথা কয়, গড়ি লাগাইছে, গড়ি কেটা লাগাইছে, টাইলসটা কেটা লাগাইছে, তাই মসজিদে কয়। আমি একদিন এমন ধমক দিতাম জাগাত বলেছে আমরা দারোগাগিরি করলে আপনার মসজিদের বাইরে, মসজিদ তো দারোগাগিরি নাই, এটা আল্লাহর ঘর, ঠিক কিনা বলেন? কথা বলেন মতো ইমাম সাহেবের উপরে আমি বয়ান করতে সামনে কথা বলতেছেন, এই সাহস আপনাকে কে দিবে? কারণ মসজিদ কার ঘর? নেতাগিরি হলে মসজিদের বাইরে যায়, ঠিক কিনা বলেন? আল্লাহর ঘরে কোনো নেতাগিরি আছে? মুসল্লি যারা আছে বাপরে দারোগার উপরে কথা কই আল্লাহ, দারোগাও দেখলে ডোর করতো বেড়া। এখন মনে করেন আমার কত আমি হক কথা বলছি, আর মসজিদে কথা বলা কি অপ্রয়োজনীয় কথাবার্তা বলা।
আবার ইমাম সাহেব বক্তৃতা দিতেছে, তুমি বয়ে বয়ে নেতাগিরি করবা, অসম্ভব। ঠিক কিনা বলেন? চাকরি থাকলে থাক, না থাকলে না থাক। এই দমক দিয়ে আমি 3 বছর আসলাম, কথা বলছে। আর আমি জীবনে করে নমনম করছি না, নিজের ওয়েট নিজে বজায় রাখবেন। ঠিক কিনা বলেন? সম্মান দেওয়ার মালিক কে? ইজ্জতের মালিক কে? বেজ্জতের মালিক আমার। যদি আল্লাহ সম্মান দেয়, তুই কি তা? ঠিক কিনা বলেন? তো কথাটা ভালো করে বুঝেন। তো ইমাম সাহেব ছাড়েন তো তুই মাসের কোনো বেতন নাই, বেতন নাই, বেতন নাই। এখন মনে করেন গিয়া বাদশারে কয়, দেখেন বাদশাহ, আপনি তো কইতাছেন দিবেন, পরে নি না দেন, তো বেটা নতুন গল্প শোনাইলি দিবি, আমার কিন্তু 3 মাস ধরে বেতন নাই, খুব কষ্টে আছি, নতুন গল্প শুনাই দিমু, আপনি আমার দালাই দেয়। কয় দিমু দিমু। মানুষ সব মন্ত্রী টন্ত্রী সব একখানে এসে মোল্লা বেড়া কিতা কয়, হে কিতা কইব কৌসা। এরপরে বাদশাদার কয়, বাদশাহ নতুন গল্পটা হইলো আমার আব্বা, আমার আমরা কোন আমার আব্বা আপনার কাছে 500 কোটি টাকা পাইতো, এটা জানেন না? ওহন যদি বাদশায় কয় জানি, তো দেন না কা। আর যদি কয় জানি না, রাজত্বের অর্ধেক। কথা বলেন ঠিক কিনা? এটা হলো উলামায়ে কেরামদের শেষ রাতের মায়ের। হেতে খালি কয় জানি জানি, পুরা দেশের মানুষকে হেতে বলদ বানাইছে। ইমাম সাহেব আর আলেমের কাছে তুই এসে তোর নেতাগিরি, তোর বুদ্ধি যে আনুষ্ঠানিক সেখানে শুরু হয় না হুজুরের বুদ্ধি। ঠিক কিনা? ওখন তো বাদশাহ এমন ফেসে পড়ছে, তুই কয় 500 কোটি টাকা পাইতো, এটা আমি জানি, 500 কোটি টাকা দাঁড়ালে আমার সব রাজত্বের অর্ধেক লাগতো না। আর যদি না, এটা তো আমি জীবন শুনছি না, আজকে শুনলাম, নতুন গল্প, রাজত্বের অর্ধেক। হ্যাঁ, এই দিকেও যাইতে না, এই দিকেও যাইতে না, পড়ছে বেজাল। বাদশাহ মাথা দাঁড়াতে, বাপ রে বাপ, সব ফিরে আমি বলদ বানাইলাম, আমি মোল্লা বেটা আমারে বলদ বানাই দিল। কথা বলে ঠিক কিনা? আলেমদারে অত ব্যাপার মনে করি না, তবে একটু সালাকি কম দেখায়। আপনার মতো তো ফটর 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 করে না, এরা একটু ব্যাপারটা একটু সরল মনে থাকতো, চায় ফটর ফটর কম করে। ঠিক কিনা বলেন? দেখলে বোঝা এরা কিচ্ছু চিনে না। আমরাও চাই এইভাবেই থাকতে, আমরা নেতাগিরি করতে চাই না। সম্মানিত সুধী, তাহলে আবার আসুন, কথা বুঝুন আপনারা। তো নেতাগিরি আমরা করতে চাই না, তবে আমরা এত বুকও ভাববেন না। তো আল্লাহর রাসূল ইয়াদ আছেন আপনারা? কিতা ইয়াদ আছে কই? হ্যাঁ, বুঝতে ইয়াদ না। আমরা তো জাহানে যাবার এখানে ঘুরে আমল লাগবে। ঠিক কিনা বলেন? তো আল্লাহর রাসূল যখন ওই কিতা হযরত খলিফাতুল মুসলিমিন উমর, উনি তো এই আয়াত শোনায় দিছে, আর রাসূল বলতেছেন যে দেখো, এই আয়াতের কোথাও আল্লাহ জানাজার কথা নিষেধ করে নাই, সুতরাং আমার উপর দিয়ে কথা বলবা না। রাসূলের উপর দিয়ে কথা বলা যাবে না, রাসূলের উপর দিয়ে কথা বলা যাবে না। সম্মানিত সুধী, এবার এই কথা বলার পরে খলিফাতুল মুসলিমিন উমর কি রাগ কমছে না রইছে? রাগ ঠিকই ভিতরে রইছে। রাগটা কিন্তু হক, রাগটা হক। হক কেন? সারা জীবন আমার রাসূলের বিরোধিতা তুই করছস, রাসূলকে মারার জন্য ষড়যন্ত্র করছস, তোর জানাজা আমার রাসূল পড়াইতে লাগে। রাগটা ঠিক আছে নি? অবৈধ রাগ না, এটা হক রাগ, হালাল রাগ। আমার রাসূলের বিরোধিতা করছস, তোর জানাজা পড়াইতে পারে রে বাটপার, তোর কুত্তার মতো রাস্তাঘাটে ফালাই এলে তোর উইরা লাও না। সারা জীবন আমার রাসূলকে কেমনে মারণ যায় বইতা করতে। আল্লাহ নবী বলেন, উমর রে সাবধান, আমার উপরে কথা বলবি না। আমার আল্লাহ এই আয়াতের মধ্যে বলেছেন মুনাফিকের জন্য 70 বার দোয়া করলে ও আমার আল্লাহ দোয়া কবুল করবে না। আর আমি নবীর আল্লাহ এত দয়া মায়া দিয়া বানাইছে, আমি নবীর ইচ্ছা হলো যদি আমার আল্লাহ বলেছে 70 বার দোয়া করলেও কবুল করবে না, আমি রাসূলের নিয়ত হলো 70 বারের উপরে যদি দোয়া করি, এরপরও যদি আমার গুনাহগার উম্মতরে আমার আল্লাহ মাফ করে দেয়, আমি রাসূলের দিল ঠান্ডা হয়ে যাবে। এ যুবক ভাই, আমার নবীর মায়া দয়া কেমন গো, উম্মতের জন্য তার এত মায়া। এবার রাসূল ঘোষণা দিলেন জানাজা পড়াইবে। চতুর্দিক থেকে মানুষের আনাগোনা শুরু হয়ে গেছে। মুনাফিকের জানাজা পড়াবে আল্লাহর পয়গম্বর, মানুষের ঢল নেমেছে। এবার নবীজি মুনাফিকের জানাজা পড়াই দিল। জানাজার নামাজ হয়ে গেছে। নামাজ পড়ানোর পরেই শেষ নয় রে, নামাজ শেষে রাসূল হাঁটতে হাঁটতে
আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের কবরের সামনে চলে গেলেন। নবীর নিয়ত হলেন কবরের সামনে দাঁড়াইয়া দুইটা হাত উত্তোলন করে আমার আল্লাহর কাছে তার জন্য দোয়া করব। এবার কবরের সামনে দাঁড়াইয়া নবীজি দোয়া করবে এমন মুহূর্তে আল্লাহ জিব্রাইল পাঠায়া দিছে। জিব্রাইল পাঠায়া দিল। জিব্রাইল ডাক দিয়া বলে, নবী গো, নামাজ পড়াইছেন, যা হবার তো হয়ে গেছে, জানাজা পড়ায়া দিছেন, যা হবার হয়ে গেছে। এখন এই আয়াতের মধ্যে আল্লাহ কি কয় শুনেন। নতুন আয়াত লইয়া আইছি গো, আমার আল্লাহ এখন কি আইন করছে শুনেন। নবীজি উমরের সিদ্ধান্তটাই আল্লাহ পছন্দ করছে গো। উমরের কথাটাই আল্লাহর কাছে বড় পছন্দ হয়েছে। উমরের ভিতরে ছিল, আল্লাহ তুমি খালি দোয়া নিষেধ করেছো, নামাজটা যদি নিষেধ করে দিতা। উমরের যে মন মানসিকতা খবরটা আল্লাহ জানেনি। এবার এই আয়াত আল্লাহ নাযিল করে দিয়েছে। জিবরাইল বলে, নবী গো, এখনের আয়াতে আল্লাহ কি বলে শুনে নেন। তখন জিবরাইল পড়ে, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। আল্লাহ নবীকে ডাক দিয়া বলেন, নবী গো, আপনি বলেছেন শুধু দুয়ার কথা আল্লাহ বলেছে, এখনের আয়াতে ডাইরেক্ট মুনাফিকের নামাজ নিষেধ করে দিয়েছে। এ ভাই, এই আয়াতের দ্বারা নামাজ নিষেধ করে দিয়েছে। সাবধান গো নবী, মুনাফিকের জানাজা আপনি পড়াইবেন না। শুধু জানাজার কথা বলে নাই, আল্লাহ বলেছেন নবী গো সাবধান, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। আপনি শুধু নামাজ নয় গো, তাদের কবরের সামনে দাঁড়াইয়া আপনি নবী দুআও করবেন না। নিষেধ করেছে কে? এ ভাই সচেতন ওয়াজ আছেন না আপনারা? ওয়াজ বন্ধ করে দিতাম না না চলতো ফিনিশিং দেওয়া লাগতো না। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মাওলানা বলেন, হুজুর যেহেতু সাপোর্ট দিলাইছে কেন তো উপায় নাই। হুজুরের 10 মিনিটটা যারা আপনারা ফুতাইল মনের মতো ঘুমাই দিছেন, তো লারা সারা যেমন লাগবো না কেন? বারে বা হুজুরে তুইলা আপনারা যদি ঘুমাই থাকে না, তুইলে আপনারা যদি সব মুর্দা থাকেন, হুজুর জিন্দা থাকে, তাহলে কিন্তু ওয়াজ না জানা যাইব, তো ঘুমাইবেন না। ওয়াজ আছেন নি? তাহলে একবার আল্লাহর এই গভীর রাত্রিতে আমার আল্লাহর নাম ধরে একবার ডাক দেই, আল্লাহু আকবার। সামনের মানুষের আওয়াজ আইছে, বোঝা গেল এরা সোজা, কিন্তু পিছনের মানুষটি আমি এই পরিমাণ আওয়াজ পাইছি না। এখন পিছনের মানুষটা আওয়াজ দিবে, আপনারা একটু চোখ থাকবেন, দেখে হেতার আওয়াজ আছে, জোরে সুরে বলেন আল্লাহু আকবার। আপনারা বিচার করেন, সামনের আওয়াজ বেশি না পিছনের আওয়াজ বেশি? সামনের আওয়াজ বেশি। কেন জানেননি? যত উলামায়ে কেরামদের কাছে থাকবেন তত ঈমান তাজা হয়, ঠিক কিনা বলেন? যত পিছে যাইবেন ঈমান দুর্বল হইতে থাকবে। এজন্য সামনের মানুষের আওয়াজ বেশি। এখন সামনের মানুষ, পিছনের মানুষ, সাইডের মানুষ, একেবারে আমরা ওই কি কয় বর্তমানে যে আমরা যে আজকের মাহফিলে যে আইন শৃঙ্খলা বাহিনী বাইরে আসছে, পুলিশ বাইরা, এরা শুদ্ধা, ঠিক কিনা বলেন? কত ভালো মানুষ, এরাও বইয়া বইয়া ওয়াজ শুনতেছে, ঠিক কিনা বলেন? খালি খারাপ হইয়েন না, সবাই খারাপ হইয়েন না। এই পুলিশের মতো ভালো আসে না। কোরআন শরীফ হাতে বিশ্বাস করবেন, গতকালকে এক পুলিশ বেড়াইয়া চাই, ওই আমার ধরছে ওই কোম্পানি দইরা হেতে কিতা করবো কিতা না, ওয়াজুনে তো 8টা কি কয় আপনার রসমালাইয়ের ডিব্বা 8টা, এটা আমার গাড়ির পিছনে বইরে দিচ্ছে। আমি বাইরে আমার 14 গোষ্ঠী হয়ে শেষ করতাম, 8টা খাইতাম কেন, একটা দিলে তো হুজুর আমরা এটা বইরা তো সবাই খাওয়াবেন। এই 8টা রসমালাই দিচ্ছে। এবং এর আগের দিন আমার 3-4 দিনের সবর আছে, এর আগের দিন পাইছে ভাইয়া তো নাস্তা মাস্তা করে, যেমন জানটা দেলাই ভালো মানুষ আছে না, না এরা ওয়াজ শুনেনি, এরাও বুঝে। পুলিশ হইলে খারাপের লাগে খারাপ, ভালোর লাগিয়া ভালো। পুলিশ বাইরে শুদ্ধ এখন একটা স্লোগান দিব, সবাই আপনারা সবাই একবার গভীর রাতে আল্লাহর নামটা শোনায় দেন, আল্লাহু আকবার। এতক্ষণে সাইডে বাইডের মানছে করবো যে না, এখানে একটা ওয়াজ
এর আগ পর্যন্ত তো কোনো খবর আসছিল না। তো সজাগ হয়ে আপনারা চলতো না বলিস তো গা। আচ্ছা যাক, আমিও শেষ করে লাইতাম, যত তাড়াতাড়ি একটা করেছে আবার আরেকটা উপায় আছে, গলায় হতে ধরতো। তো ভাইয়ার আমার, এই আয়াত দিয়ে আল্লাহ এখন কইতেছে নবী গো এবার শুনেন, এখন থেকে নামাজ মুনাফিকের নিষেধ এবং আপনি মুনাফিকের জন্য দোয়াও করবেন না। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, কোরআন আপনি মানেন তো? জুড়ে বলেন মানেন কিনা? কোরআনের আইন মানেননি? কোরআনের আইন যদি মানেন, কোরআন যদি মানেন, এখানে যতগুলো কথা বলতেছি এগুলো থেকে আমার আব্বা শিখাই দিছে না কোরআনের কথা? আমরা ছড়ি বই গল্প করি না, আমরা বাবাদের গিচ্ছা কাহিনী বইয়ে সময় কাটাই না? কোরআন এবং হাদিস থেকে আলোচনা চলবে। এই নাচানাচি আর গিচ্ছা কাহিনী বইয়ে সময় কাটাইবার পাবলিক উলামায়ে হক্কানি না। আমাদের উলামায়ে কেরাম স্টেজে বইয়ে সময় কাটাইবার সিস্টেম তো হয় না, ঠিক কিনা বলেন? এই কথা যদি আপনি মানেন, এই আয়াত যদি মানেন, আয়াতের আইন আপনি মানতে হবে। আপনি আওয়ামী লীগ করেন কোনো অসুবিধা নেই, আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি বিএনপি করেন ব্যক্তিগত ব্যাপার, জাতীয় পার্টি করেন ব্যক্তিগত ব্যাপার, কিন্তু কোরআন সবার জন্য, ঠিক কিনা বলেন? এই দেশে 92% মুসলমান, সমস্ত মুসলমানের জন্য কোরআনের আইন মানা ফরজ, ঠিক কিনা বলেন? তাহলে আজকের পর থেকে আমি একটা জিনিস জানাই দিতে চাই, কোরআনের একটা মুজিজা হলো কোরআন বিশেষ কোন প্রেক্ষাপটে নাজিল হয়, কোন কারণে নাজিল হয়, বিশেষ প্রেক্ষাপটে কোরআনের আয়াত নাজিল হয়, কিন্তু এটার মুজিজা হলো এটার হুকুম থাকে কিয়ামত পর্যন্ত। কোরআনের আইন থাকে কিয়ামত পর্যন্ত, যদিও 1400 বছর আগে নাজিল হইছে, কিন্তু এটার হুকুম থাকবে কতদিন? কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ। তো কিয়ামত পর্যন্ত যদি এটার হুকুম থাকে, তাহলে আগে মুনাফিকের জানাজা নিষেধ করছে, ওখানে জানাজা পড়ানি যাইব? বাংলাদেশে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি কয়েকটা নাস্তিক আমাদের সামনে একেবারে বাসা, তাদের নাম জানি, মুসলমানের নাম ঠিকই, সুরত মুসলমানের, কিন্তু তাদের মধ্যে মুসলমানের কোনো কালচার পাওয়া যায় না। যেই সমস্ত নাস্তিকের কলম রাসূলের বিরুদ্ধে লিখেছে, যেই সমস্ত নাস্তিকের কলম কোরআনের বিরুদ্ধে চলে, আল্লাহর বিরুদ্ধে চলে, হযরত উলামায়ে কেরামদের বিরুদ্ধে চলে, মাদ্রাসার বিরুদ্ধে চলে, আল্লাহর আইনের বিরুদ্ধে চলে, পর্দার বিরুদ্ধে চলে, ওই সমস্ত নাস্তিক যদি বাংলার জমিনে মারা যায়, কুত্তা বিলাই যাবে মারা যায়, তাদেরকে এইভাবে কবর দেওয়া হবে, কুত্তা বিলাইয়ের মতো জানাজা বাংলার জমিনে হবে না। ভাইয়ারা আমার, খেয়াল করে শুনবেন, ইসলাম শুধু তাসবিহ পড়ার মধ্যে আসে নাই, ইসলাম শুধু সুবহানাল্লাহ সুবহানাল্লাহর মধ্যে আসে নাই। ফাগরি লাগায় সুবহানাল্লাহ জপলেন ইসলাম দিন কায়েম হয়ে যাবে, এটা হলো অতিভক্তি সুরের লক্ষণ। বেচারা মসজিদের কোনাত বসে সুবহানাল্লাহ পড়তে তার ইসলাম কায়েম হয়ে যাবে। রাসূলকে গালি দেবে, এটা রক্ত গরম হয় না। রাসূলের বিরুদ্ধে কলম লেখে, তার রক্ত গরম হয় না। বাংলার জমিনে একটা ফেট মোড়া আছে, বাংলার জমিনে একটা ফেট মোড়া আছে, দাজ্জাল। দেওয়ানবাগীর নাম শুনেন নাই? তার একটা বইয়ের মধ্যে লিখেছে রাসূল কি গরিব ছিল, রাসূল কি সত্যি গরিব ছিল। এই বইয়ের মধ্যে সে লেখছে যে রাসূল নাকি এক ময়লা ড্রেনের মধ্যে উলঙ্গ অবস্থায় শুয়েছিল। বিন্দু পরিমাণ ঈমান থাকলে ওই কথা শোনার পরে তার শরীরে আঘাত লাগবে, ঠিক কিনা বলেন? এরপরে বলে রাসূল নাকি মৃত অবস্থায় ছিল, সে রাসূলকে শরীর স্পর্শ করার কারণে রাসূল জিন্দা হয়েছে এবং সে রাসূলকে কাপড় পরাইছে। এই কথা বলার পরে সে যে দলিল ছাড়া কাফের, কোন সন্দেহ আছে? এর মুরিদান বাংলাদেশ অভাব নাই, ঠিক কিনা বলেন? তাহলে তুমি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জপবা, এগুলার ব্যাপারে তোমরা ভূমিকা কেন নিচ্ছ না? আর বাংলাদেশে শয়তানরা রাজকীয় হালতে আছে, ঠিক কিনা বলেন? এই জন্য মসজিদের কোনায় কোনায় বসে বসে তাসবিহ জপলে হবে না, এগুলাকে চিনে রাখতে হবে। বাংলার জমিনে যদি তারা মারা যায়, আরো কিছু দুশমন আছে। বাংলাদেশ সরকার, প্রধানমন্ত্রী আমাদেরকে স্বীকৃতি দিছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন না? আমাদের দেশের প্রধানমন্ত্রী যদি আমরা স্বীকৃতি দেয়, এটা আমাদের কপাল ভালো না? উনি স্বীকৃতি দিছে, তোরা মাঝখানে ফাল্লাস কেন? কথা বলেন। উনি যে স্বীকৃতি দেওয়ার সময় একটা কথা বলেছেন যে কওমি মাদ্রাসায় জঙ্গির আস্তানা নয়। আগে এক সময় এরা বলতো, এখন এরা যাচাই বাছাই করে দেখেন না, কওমি মাদ্রাসায় জঙ্গি হয় না। এই জন্য উনি স্বীকৃতি দিছে, ঠিক কিনা? আমরা সমস্ত উলামায়ে কেরাম শুকরিয়া মাহফিলে দিন করছে, আমরা ওনাকে ধন্যবাদ জানাইছি, উনি আমাদেরকে সম্মান দিছে, আমরা ওনাকে সম্মান দিই।
কিন্তু কিছু নাস্তিক আর মুরতাদ রাম বামদের দালালগুলি কওমি মাদ্রাসার স্বীকৃতি দেওয়ার কারণে প্রধানমন্ত্রী সহ এদেশের বড় বড় নেতাদেরকে গালিগালাজ করেছে এবং উলামায়ে কেরামদেরকে তিরস্কারমূলক কথাবার্তা পর্যন্ত বলেছে। আমি আপনাদেরকে জানাইতে চাই, যাদের কলমগুলি সারাটা জীবন ইসলামের বিরুদ্ধে লেগেছে, আরো কিছু কিছু আছে বড় বড় মুসওয়ালা কোরআনের বিরুদ্ধে কথা বলে যাচ্ছে, ওই সমস্ত নাস্তিক যদি বাংলার জমিনে মারা যায়, আমরা সকলের আবদার হলো কোরআন যদি আপনি মানেন, কোরআনের আয়াত যদি মানেন, কোরআনের আইন যদি মানেন, মুসলমান হিসেবে আপনার করণীয় হলো ওই সমস্ত নাস্তিকের জানাজা পড়াইতেও দেওয়া হবে না। যদি পড়বো এমনটা না, পড়াইতে দেওয়াও হবে না। সারা জীবন উলামায়ে কেরামদের বিরোধিতা করছে, তখন আবার উলামায়ে কেরামদের জানাজা পড়াইতে গেলে কুত্তা বিলাই যাবে, রাস্তাঘাটে মরে থাকবে, তোরা জানাজা আবার আলেমরা পড়াইতে পারে, ঠিক না বলেন? সাবধান হয়ে যাবে। কোরআনের আইন যদি মানেন, এই আয়াত আপনার মানতে হবে, যে কোনো দল করেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আর আমি ভাই জীবনে দল করি না, এটা আপনারা আগের বছর হয়ে গেছিলাম, আমি এই পর্যন্ত কোনো দলে বুড়ুই দিছি না। বলে কেমনে জানেননি? আমি যে সময় বুটা রয়েছি, আমরা সরকার পরিবর্তন নাই, সুতরাং আমি কেউ বুড়ো দিতে আসছি না। তাহলে আমি কি পরিমাণ রাজনীতি করে এখন বুঝেননি? আমি আজ পর্যন্ত বুড়তে আমার বুট হয়েছে বেশি দিন না, যে কোনো একটা কারণে আমি একটু বুড়া রয়েছে একটু দেরিতে কথা বলছি না। বয়স কিনা বেশি মনে করুন নাকি 40-50, ওখানো 30 হয়েছে না আমার বয়স, ওখান বুঝছেন নি, এখনো 30 হয়েছে না আমার বয়স। তাহলে আমি বুড়া রয়েছে কতদিন আগে, আর ওই সার্টিফিকেটের কারণে একটু পিছনে আমি দেরিতে বুড়া রয়েছি। তা আমি রাজনীতি করুন দূরের কথা, এখনো বুড়োই দিছি না। তো সুতরাং রাজনীতিতে করেন, এটা ভালো করে জানেন। আমি রাজনীতির কথা বলি না, আমার কথা হলো এই দেশে যে কোনো দল করেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এক আল্লাহ এক রাসূল সমান। আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে কথা বলবে, তুমি যে কোনো দলের হোক, তোমার জিহ্বা কুত্তার নাস্তা বানায় দেওয়া হবে। এই ব্যাপারে কেউ কাউকে ছাড় দিব না, ঠিক কি না বলে? এই আয়াত নাজিল হয়ে গেছে যে হুজুর আজকের পর থেকে জানাজাও নিষেধ আর দোয়া করাও নিষেধ। এখন ওই উমরে মুস্কি আসি, জুরে কোন সুবহানাল্লাহ, উমরের ভিতরে আছেন আল্লাহ, আপনি তো খালি দোয়ার কথা বলছেন, ওখানে যদি নামাজটা নিষেধ দিলাইতে ভালোই আছে। ওই আল্লাহ আয়াত নাজিল করেছে নামাজ নিষিদ্ধ, কথা বুঝতে পারছেন? এখন আপনাদেরকে আমি বলবো যে শুধু ভালোবাসায় জান্নাতে যাওয়া যায় না, শুধু এতাআত অনুসরণেও জান্নাতে যাওয়া। এখানে একটা জিনিস বুঝবেন, রাসূল জানাজা পড়ায় দিল, রাসূল তুতু লাগায়া দিল, রাসূলের জুব্বা দিল, লোকটা এরপরও জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। কি আমরা কই থেকে শরম করেনি? না, জাহান্নামী। এরপরও জাহান্নামী। তাহলে রাসূলের জুব্বা পরাইলেও জান্নাতে যাওয়া যায় না, রাসূল জানাজা পড়ায় দিলে জান্নাতে যাওয়া যায় না, আর তুমি লেন টায়ার চলায় তোমার মুরিদানটা জান্নাতে নিবে কইতে পাইছো বউ? হ্যাঁ, খাসা সিংলা আছে না? খাসা সিংলা আপনার এলাকা, খাসা সিংলা রেডি লাগবে, খালি খাসা সিংলাতে বেরিয়ে বলে বেটা রাসূলের জানাজা পড়াই দিল জান্নাতে যাইতে পারলো না, তুতু লাগাই দিল যাইতে পারলো, তুই লেন টায়ার চলায় আর জড়ায় জান্নাতে নিবে মুরিদানটা। ইতা কইয়া মাটিতে লাউ আর ছাগল আনস, ইতা কইয়া কইয়া পহট পড়ে, ইতা বাটপারিও হন পাবলিক বুঝবা আস্তে আস্তে। ও সচেতন হয়ে যেতে জায়গা মানুষ, কারণ কোরআন হাদিসের এলেম আস্তে আস্তে মানুষের পথে। এই যে আপনারা মনে করেন ভিডিও হইতেছে, গেছে একটা কথা শুনেন, একটা মাসলা, এখানে আপনারা কেউ 1 মিনিট সময় দেন আমাদের। এই যে ভিডিও করা, এটা কি জায়েজ না হারাম? হারাম। দেখি হারাম, কথাটা বুঝছেন, মাসলা বুঝতে বলতো। ভিডিও করা আসলে হারাম, ছবি তোলা হারাম, কিন্তু এখন টেকাত করলে জায়েজ। টেকাত করলে বলে তোর কেমনে? শুয়োরের গোশত খাওয়া হালাল না হারাম? টেকাত করলে জায়েজ। জায়েজ কেমনে? একবার না খাইয়া মইরি যাবো, আর কোনো উপায় নাই। এখন এই মুহূর্তে কিন্তু শুয়োরের গোশত আছে, এটা না, এটা খাইলে পরে একটু বাঁচার আশঙ্কা আছে, এখন তার জন্য খাওয়াটা হালাল, কিন্তু এমনি শুয়োরের গোশত কি হারাম, টেকাত করে গেছে, এখন কি জায়েজ। ছবি তোলা হারাম, কিন্তু আমি হজও যাইতেন, ছবি না তুললে সরকার আপনার যাইতে দিব না, এখন টেকাত নেই, জোর হই না, টেকাত না। এই মুহূর্তে আপনি ছবি তোলা জায়েজ, কিন্তু বিলাসিতার জন্য ছবি তোলা হারাম। ভিডিও করা না জায়েজ, কিন্তু টেকাত করলে জায়েজ কেন জানেন নি? এটা হইল এই ভিডিও, ইলেকট্রনিক ভিডিও দিয়া এখন বেদাতীরা, আহলে হাদিসরা অপপ্রচার মিডিয়ার মাধ্যমে ছড়ায়া ছিটায়া দিচ্ছে, আর পাবলিক এই ভিডিও দেখে দেখে ভুলগুলা আমল করতে শুরু করছে। আমাদের অলিপুর সাহেবের একটা বয়ান আমি নিজে বসে দেখছি, যেমন আমি ছাত্র ছিলাম, এক ভিডিও গেছে, ভিডিও বন্ধ করুন লাগছে। এখন আবার এই অলিপুর সাহেব দিয়ে ভিডিওর সামনে কথা বলে, কেন জানেন? টেহাত করছে। কি করছে?
কারণ এমন অপপ্রচার করে দেশ গড়া লিতেছে। মানে আমরা হোক কেন উলামায়ে কেরাম বইয়া বইয়া ওয়াজ করে কেন কজন মানুষ আপনারা হইছে? সর্বোচ্চ 1-2 হাজার, এর বেশি হইছে? আমি আশরাফির একটা বয়ান মিলিয়ন 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 মানুষে দেখছে। এটা বিশ্বাস হয় আপনারা? ইউটিউবে আমার নাম চার্জ দিবেন, সর্বোচ্চ ভিউ তার কয়েকটা চ্যানেলে আমি, মানে লক্ষ লক্ষ 10 লক্ষ 20 লক্ষ মানুষ আমার বয়ান দেখছে। তাহলে এই হক কথাগুলি যদি আমি ইলেকট্রনিক মিডিয়া ব্যবহার না করতাম, মানে তাহলে ভুলই শুনতো। আজকে অলিপুরি সাহেবের বয়ান যদি ইউটিউবে না যাইতো, মানে খালি ভুলই শুনতো। আমার সবই সাহেবের ভিডিও আছে এখন ইউটিউবে। কেন? এখন আমাদের বয়ান শুনে শুনে আস্তে আস্তে গুমরাহিরা নিচে যাচ্ছে, ঠিক কিনা বলেন? এখন টেকা করে আমরা এই ভিডিও করি, ইন্টারনেটে ছড়িয়ে পড়বো, গোটা পৃথিবীর মানুষে দেখবো কিছু মানুষ সহি লাইনে আসতেছে কিনা। তো সম্মানিত সুধী দেখেন, হ্যাঁ, যখন হক আসবে বাতিল দূর হয়ে যাবে, ঠিক কিনা? সম্মানিত সুধী, আমরা এগুলা টেকা তৈরি করি আনন্দের জন্য না। বিয়া বাড়ি যদি ভিডিও করে, এটা জায়েজ না হারাম? হারাম। কিন্তু এটি করতে যে টেকা তৈরি, এই কথাগুলো আবার সরাই ছিটে বলবো, ঠিক কিনা বলেন? কথা বুঝছেন? তো সম্মানিত সুধী, এবার আসুন যে কথাটা বুঝাইতে চেয়েছিলাম। এই করতে করতে গোটা দেশ মানুষ গুমরাহির মধ্যে সরে গেছে, ঠিক কিনা? এখন আমি আপনাদের যে জিনিসটা বুঝাইতে চেয়েছিলাম, আলোচনার শেষ প্রান্তে ফিনিশিং আসবে। এখন যে বিষয়টা তুলছিলাম এটা হলো ভালোবাসা আসল না নকল। এখন এক ভালোবাসা হলো শুধু ভালোবাসা দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না, শুধু অনুসরণ দিয়ে কেউ জান্নাতে। এখন বুঝতে পারছেন নি? এই যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল উপর দিয়ে কি এত হাত কম দেখাইছে? উপর দিয়ে কি অনুসরণ কম দেখাইছে? ফাকরি পড়ছে, জুলফা পড়ছে, সবই ঠিক, কিন্তু জান্নাতে যাচ্ছে না জাহান্নামে। কিন্তু তার ভিতরে রাসূলের মহব্বত ছিল না, ভালোবাসা ছিল না, ঠিক কিনা বলেন? এখন আমরা আসবো, এতক্ষণ যা শুনছেন খালি ফরমালিন ভালোবাসা। এখন যে কথা বলবো এটা হলো আসল ভালোবাসা কারে কয়। এখন আসল ভালোবাসা, এতক্ষণ শুনছেন কি নকল ভালোবাসা, যা শুনছেন সব নকল। এখন যে কথাটা বলবো এটা হলো আসল ভালোবাসা। 10 মিনিট সময়, রাজি আছেনি? কষ্ট হইতেছে? কষ্ট হয় আমার, আপনারা কেন কষ্ট হইতে? আমার জিভটা উঠে হয়ে গেছে। কষ্ট হয় আমার, আপনারা তো না। মাঝে মাঝে সুবহানাল্লাহ কইতে দি রাজি না আপনারা। এখন আসল আসল ভালোবাসা কারে কয়? ওই পাকিস্তানের একজন লেখক মুফতি শফি সাহেব, যাকে মুফতি আজম বলা হয়, তকি উসমানী সাহেবের আব্বা, বিশাল এক মুফতি, যার মনে করেন সুনাম পাকিস্তান কেন গোটা এই পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গে সব জায়গাতে আছে, ঠিক কিনা বলেন? উনার লেখা একটা কিতাবের মধ্যে একটা ঘটনা পড়ছিলাম। একজন সাহাবীর ঘটনা উনি তুলছেন, হুব্বে রাসূল। দেখেন, আল্লাহর রাসূল হিজরত করে মক্কা থেকে মদিনা গেছেন। কোথায় গেছেন? মক্কা থেকে মদিনা যাওয়ার পরে মানুষ কিছু কিছু রাসূলের কথা শুনতেছে, রাসূলের কাছে যায়, সহবত গ্রহণ করে, দিন শিখে, কালিমা শিখে। তো একজন সাহাবী হলো, ওনার নাম হলো তালহা ইবনে বরাআহ। তালহা হইলো ছেলের নাম, বরাআ হইলো বাবার নাম। ওই বরাআ রাসূলের কাছে যায় আর আসে। ওনার একটা সন্তান আছে, এতটুকু বড়, 10 বছর অথবা 8 বছর হবে। উনি জিজ্ঞাসা, আব্বা আপনি প্রতিদিন কই যান? দেখো মক্কা থেকে একটা লোক মদিনা আসছে, খুব সুন্দর, তার কথাও তো মজা, তার কাছে আমি দিন শিখি, কালিমা শিখি। জুড়ে কোন সুবহানাল্লাহ। সাউন্ড কি কমাইছেন? সাউন্ড কি কমাইছেন? ভাইরা আমার, দিন শিখি, কালিমা শিখি। তো আপনি প্রতিদিন যান, আমার একদিন লইয়া যান না? আমারও যদি ভালো লাগে আমিও কালিমা পড়বো, আমিও দিন শিখবো। সুবহানাল্লাহ। এই কথা কোয়ার পরে বাবা কয়, ঠিক আছে চলো। তো রাসূলি বাবা বয়ান করতেছে, আর ওই বাচ্চাটার একেবারে রাসূলের সামনে নিয়ে আসছে। তো রাসূলের তো আল্লাহ এমন সুন্দর এক চেহারা দিছে, একবার কেউ তাকাইলে 7 দিনের কিদা নাই। সুবহানাল্লাহ। একটু বাড়ি গিয়ে কইবেন না? শরম করেন আপনারা? তো এই কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একেবারে সামনে নিয়ে বসাইছে। আর এমন চেহারা একবার তো চাইছি না, এর চোখের পলক আর লড়ে না। কেউ যদি রাসূলকে ঈমানের সহিত দেখতো, জাহান্নামের আযাব হারাম হয়ে যেত। এত সুন্দর আল্লাহর রাসূলকে বানাইছেন, পৃথিবীর সমস্ত সৌন্দর্য যেমন আমার রাসূলকে দিয়ে দিয়েছিল। তো উনি তাকায় আছে, ছোট বাচ্চা তাকায় এক দৃষ্টি তাকায়, ওয়াজ শেষ, নসিহত শেষ, সব সাহাবায়ে কেরাম গেছে গা। তো হনু বাচ্চার কাছে বাবা গিয়া বলে, কিতা খবর, আমার রাসূলকে দেখছো নি তুমি? দেখছি। কেমন দেখলা? তো বাচ্চা কয়, আমি মন বইরা দেখছি। জুড়ে কোন সুবহানাল্লাহ।
এ ভাই, তালহা তার বাবাকে ডাক দিয়া বলে, বাবা গো, আমার এই বয়সে আমি কত মানুষ দেখলাম, এই লোকটার মতো এত সুন্দর মানুষ আমি দেখি না। এই লোকটার মতো এত সুন্দর মানুষ দেখি নাই। কেন দেখি নাই? বলে, আমার এই বয়সে আমি আর কোনোদিন দেখলাম না, তবে আপনার রাসূলকে আমি মন বইরা দেখছি গো, মনটা বইরা দেখছি। বাবা এই জায়গায় তোমার পছন্দ হয়েছে নি? বলে, আমার খুব পছন্দ হয়েছে। কালিমা পড়বাইনি? বলে, হ, আমি কালিমা শিখবো। সুবহানাল্লাহ। মন বইরা দেখছি। এবার বাচ্চাটারে লইয়া রাসূলের কাছে গিয়া বলে, নবী গো, এই দেখেন না আমার বাচ্চাটারে আনছি, আপনারে দেখে নাকি তার খুব ভালো লেগেছে, কালিমা পড়বে, দিন শিখবে, কিন্তু নবী গো, আমার বাচ্চাটা তো ছোট বয়স কম, আপনি কি তারে কালিমা পড়াইবেন? আল্লাহর নবী ডাক দিয়া বলে, বড়া রে, আমি এই দিনের জন্য, ইসলামের জন্য, দিন প্রতিষ্ঠিত করতে গিয়ে আমার নিজের মায়ের দেশ, বাবার দেশটা পর্যন্ত ছেড়ে দিলাম। আমি এই দিনের জন্য কত রক্ত জড়াইলাম, এই দিনের জন্য কত মায়ের, আমার মায়ের দেশে, বাবার দেশে খাইলাম, শেষ পর্যন্ত আমি মায়ের দেশ, বাবার দেশটা পর্যন্ত ছেড়ে দিলাম রে। আমার এই দরবারে কোনো ছোট বড় নাই, তোমার সন্তানটারে লইয়াও রে, আমি কালিমা পড়ে মুসলমান বানায়া দে। ভালো করে বুঝবেন, আসল ভালোবাসার এখন হইল আসল ভালোবাসার কথা, ঠিক কিনা বলেন? এবার আল্লাহর নবী বলেন, তালহা, ছোট বাচ্চা মাত্র 10 বছরের, ডাক দিয়া বলে, তালহা রে, কালিমা পড়াইয়া তালহারে মুসলমান নবী বানায়া দিছে। তালহা নবীর কালিমা পড়ে বাড়িতে চলে গেল। প্রতিদিন বাবার আঙ্গুলে ধরে ধরে মসজিদে নববীর মধ্যে রাসূলের সঙ্গে নামাজ পড়ে। প্রতিদিন আসে আর যায়, দিন যায় রাত হয়। একদিন রাসূলের কাছে এসে বলে, নবী গো, আমি দিয়ে আসি আর যাই, কিন্তু নবীজি, আমার উপরে কোনো আইন কারণ দি পাই না, আমার উপরে কোনো হুকুম নাই কেন? আল্লাহর নবী বলেন, তালহা রে, তুমি তো অনেক ছোট, তোমার উপরে কোনো ইসলামের হুকুম আসে নাই, আর তুমি আস্তে আস্তে আমার আরো ভালোবাসো। আমার ভালোবাসা তোমার ভিতরে যখন আসবে, এমনিতেই আস্তে আস্তে তোমার উপরে হুকুম জারি হবে, ভালোবাসতে হবে আমারে। ও তালহা, আমারে এই অন্তর থেকে ভালোবাসতে হবে। তালহা ডাক দিয়ে বলে, নবী গো, আমারে ছোট দেখছেন, আমারে ছোট দেখছেন গো নবী, এই জন্য মনে করেন আপনারে আমি ভালোবাসি নাই। নবী গো, আপনি জানেন না আমার ছোট্ট এই বুকটার মধ্যে কত ভালোবাসা আপনার জন্য। এ আশিকের রাসূল কানটা দিলের কান লাগায়া শুনে, ছোট বাচ্চা ডাক দিয়া বলে, নবী গো, আপনারে যে আমি কত ভালোবাসি, কেমনে বুঝাই গো, কেমনে বুঝাই, অনেক ভালোবাসি নবী গো, আপনার জন্য আমার এই বুকটায় ভালোবাসায় বড় হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, কেমন ভালোবাসো? তাহলে তো পরীক্ষার দরকার। নবীজি ডাক দিয়া বলে, তালহা রে, আমারে ভালোবাসতে যদি হয় তাহলে আল্লাহর একটা আয়াত শুনে নাও, আমার তেলাওয়াতকৃত আয়াত। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহর নবী বলেন, তালহা রে, আমার আল্লাহকে যদি তুমি ভালোবাসতে চাও, আমার আল্লাহও যদি তোমারে ভালোবাসতে চাই রে, তাহলে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমি রাসূলের ইতাআত, আমি রাসূলের অনুসরণ করতে হবে। এবার এই জায়গার মধ্যে ভালোবাসার কথা বলে নাই, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। উলামায়ে
কেরাম আছে, জিজ্ঞাসা করবেন এখানে এত আতের কথা বলা হয়েছে, এখানে অনুসরণের কথা বলা হয়েছে, ভালোবাসা শব্দটা এই জায়গার মধ্যে আসে নাই। তাফসীর ইবনে কাসির বলেন যতগুলা তাফসীর আছে সবগুলার মধ্যে এখানে অনুসরণ এত আতের কথা আসছে, ঠিক না? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আল্লাহকে যদি ভালোবাসতে চাও গো, তাহলে আমি নবীর অনুসরণ এত করতে হবে, তাহলে আল্লাহ তোমারে ভালোবাসবে, আল্লাহ তোমারে মাফ করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার তালহা ডাক দিয়ে বলে, নবী গো, আপনি শুধু আমার দিকে তাকায়া দেখেন গো, আমি আপনারে কত ভালোবাসি, কেমনে বুঝাই গো, আমি যে আপনারে আমার কলিজা থেকে বেশি ভালোবাসি। আল্লাহর নবী বলেন, ইমানদার যদি হতে চাও, মুত্তাকি যদি হতে চাও, তাহলে আমি নবীকে নিজের জীবনে চেয়ে বেশি ভালোবাসতে হবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন, আমারে যদি ভালোবাসতে চাও, তোমার মা, তোমার বাবা, তোমার সূর্য গোষ্ঠী, এমনকি তোমার নিজের জীবনের চেয়েও আমি রাসূলকে ভালোবাসতে হবে। এবার ওই বাচ্চা ডাক দিয়ে বলে, নবী গো, আপনারে যে কত ভালোবাসি কেমনে বুঝাই গো। আল্লাহর নবী ডাক দিয়া বলে, তাহলে তালহারে প্রমাণ হয়ে যাক, প্রমাণ হয়ে যাক, এই নে তরবারি দিলাম, তরবারি দিলাম, এই লোকটা তোর কি লাগে রে? বলে, এটা তোমার আব্বা লাগে। তোমার আব্বা যদি হয়, তোমার আব্বা যদি হয় গো, তাহলে তরবারিটা লইয়া তোর আব্বার মাথাটা বডির থেকে আলাদা করে দে। এটা হলো আমি রাসূলের ওয়াদা। সহজ না কঠিন? জুরে কোন সহজ না কঠিন? বড় কঠিন। জিলাপি খাওয়া এমনি বন্ধ করে গেলে ঠিক কিনা? এই কথা কইলে জিলাপি 1 কেজি আর 1 মণ খাওয়ার সাথে সাথে বন্ধ। খালি তো জিলাপির আশেক, রাসূলের আশেক কম, ঠিক কিনা? এ ভাই, আল্লাহর নবী বলেন, তরবারি হাতে লইয়া তোর আব্বার বডির থেকে মাথা আলাদা করে দে। এটা আমি রাসূলের অর্ডার। আল্লাহ ডাক দিয়া বলে, ইব্রাহিম আমারে ভালোবাসনি? বলে, হ বাসি। তাহলে ইসমাইলের গলায় ছুরি লাগায়া দাও। দুটা পরীক্ষা কিন্তু একরকম না। আমি মনে করি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চেয়ে বড় পরীক্ষার মধ্যে এই বাচ্চাটা পড়ে গেছে। কেন জানেন? ইব্রাহিম তো হলো আল্লাহর রাসূল, 4 জন রাসূলের মধ্যে একজন। আর উনি বলেন খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু, আল্লাহর পয়গম্বর। উনার ঈমান তো বড় মজবুত, ঈমান তো বড় শক্ত। আর এই বাচ্চা সবে মাত্র ঈমান আনছে রে, এত বড় পরীক্ষা ছোট বাচ্চার উপরে ফলায়া দিল। এবার আল্লাহর নবীর কথা শুনে তরবারিটা হাতে লইছে, তরবারিটা হাতে লইছে। 8 বছর 10 বছরের বাচ্চা লইয়া বাবার দিকে একবার তাকাইছে। বাবা ওদে, বাপ বেশি বালা না, বাপ বেশি বালা না। বাবা ওইটা মারছে দৌড়। তরবারি যখন হাত তুলেছে, মরণের বই আছে নাই, ওইটা মারছে দৌড়। ফুতেও তরবারি হাতে লইয়া বাবার পিছনে দৌড়ায়, বাবার পিছনে দৌড়ায়। একেবারে কাছাকাছি চলে গেছে, তরবারিটা উঠাইলি বাবার শরীরে পড়ে যাবে। এমনি আমার নবী ডাক দিয়ে বলে, তালহা রে, থাম থাম, তালহা থাম। আমি রাসূল দুনিয়াতে আসি নাই বাবা সন্তানের মধ্যে ঝগড়া লাগানোর জন্য, আমি আসছি বাবা সন্তানের মধ্যে মিলায়া দেওয়ার জন্য। ও তালহা থাম। আল্লাহ বলে, ইব্রাহিম ইসমাইলের গলার যখন ছুরি লাগায়, আল্লাহ বলে, থাম, আর লাগাইতে হবে না। আমি আল্লাহ রক্ত চাই না, মাংস চাই না গো, তোমার দিলের কবর জানতে চাই, ঠিক কিনা বলে? আল্লাহর নবী ডাক দেয়া বলে, তালহা রে, আর তরবারি লাগাইতে হবে না। ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেলি, ঈমানের পরীক্ষায় পাশ হয়ে গেলি রে তালহা। তুই আমার এত ভালোবাসো,
আমার ভালোবাসার কাছে তোর বাবার কল্লার কোনো দাম নাই, তোর বাবার গর্দানের কোনো দাম নাই। তাহলে আমারে কত ভালোবাসো ও আশিকে রাসূল, ভালো কইরা শুনে না। ভালোবাসা মুখে স্লোগান দিলে হবে না। আমার রাসূলের নাস্তিক আর মুরতাদ গালি দিবে, তুমি বয়া বয়া জশ্নে জুলুস কইরা মিছিলের মধ্যে জিলাপি খাইবা, এটা আশিকে রাসূলের পরিচয় না। এ ভাই, আল্লাহর নবী বলেন বাস্তবে প্রমাণ কর। তালহা বাস্তবে প্রমাণ করে দিল রাসূল তার বাবার থেকে বেশি ভালোবাসে। এবার এই দৃশ্য দেখে গোটা মদিনায় আলোড়ন হয়ে গেল গো, গোটা মদিনায় আলোড়ন হয়ে গেছে। এত ছোট বাচ্চা দ্বীনের জন্য, ইসলামের জন্য ঈমানি পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়ে গেছে। সাধারণ কোন ছেলে নয় রে, তার ভিতরে ঈমান আছে, ঈমান আছে, মজবুত ঈমান আছে তার ভিতরে। এবার রাসূল তার জড়ায়া ধরলো, রাসূল তার জড়ায়া ধরলো, গালে মুখে চুমু দেয় আর বলে তুই আমার এত ভালোবাসিস, এত ভালোবাসিস। এবার তার ভালোবাসা দেখে সাহাবায়ে কেরামরাও ভালোবাসে, সাহাবায়ে কেরামরাও ভালোবাসে গো। চতুর্দিকের ছোট বড় সবাই তারে ভালোবাসে। কেন বাসে জানেননি? আমার রাসূল তো তারে 8-10 বছরের বাচ্চা ঘুমের মধ্যে ডাক দিয়া বলে মা গো, ও মা, আমার বুকটা জানে কেমন কেমন করে গো মা, আমার দিলে সাক্ষী দে, আমি মনে হয় আল্লাহর জমিনে আর বাঁচবো না। ও মা, আমার দিলে সাক্ষী দে গো, আমি মনে হয় পৃথিবীর জমিনে বাঁচবো না। এ ভাই, নেককার বান্দা বান্দি যদি হইতে পারো, মরণের আগে সিগন্যাল আছে না? না, নেককার বান্দা বান্দি কিন্তু সিগন্যাল পায়, সে বাঁচবে না। এটা বুঝায়া দেখে আমার আল্লাহ, বুঝায়া দেয়। ওই বাচ্চা তো নেককার, সিগন্যাল পেয়ে গেছে, বাঁচবে না। গভীর রজনীতে একেবারে নিঝুম রাত্রিতে মাকে ডাক দিয়া বলে মা গো, আমার ভিতরে একটা বাড়ি মেরে দিল গো মা, আমি মনে হয় বাঁচবো না, আমি মনে হয় বাঁচবো না। কিন্তু মা গো, মরার আগে আপনার কাছে আমার একটা নসিহত আছে গো মা, একটা নসিহত আছে ও মা, দিলের কানটা লাগায়া শোনো ও মা। নসিহতটা হলো, ও মা, আমার দিলে সাক্ষী দে, আজকে রাত্রে আমি মারা যাব, আজকে রাত্রিতে আমি মারা যাব গো মা। আমার মনটাই এমনই কয় ও মা, একটা নসিহত হলো, আমি যদি গভীর রজনীতে মারা যাই গো, নিঝুম রাত্রিতে যদি আমি মারা যাই গো মা, আমার একটা নসিহত হলো, আমার নবীকে খবর দিবা না, আমার নবীকে জানাইবা না, আমার নবী যেন জানা যায় না আসে গো মা। এই কথা শোনার পরে মা চোখ দিয়ে পানি ছেড়ে বলে বাবা রে, কেমন কথা শুনাইলি, রাসূল না তোরে ভালোবাসে, তুই না রাসূল রে বড় ভালোবাসোস রে বাবা, কিন্তু তোর জানাজা আমার নবী পড়াইবে, এটা কেন বাধা দিলি, এটা কেন বাধা দিলি? তুই কি আমার নবীরে ভালোবাসোস নাই? 7-8 বছরের বাচ্চা ডাক দিয়া বলে মা গো, আমি আমার রাসূলকে যে কত ভালোবাসি গো মা, কেমনে বুঝাই গো, আমি আমার রাসূলকে ভালোবাসি গো মা, কিন্তু সাবধান, আমার রাসূলকে খবর দিবা না। মা ডাক দিয়া বলে আসল রহস্য না বললে তো বাবা আমি মানতেও পারবো না। এবার সন্তান ডাক দিয়া বলে মা গো, আমি যদি নিঝুম রাত্রিতে মারা যাই গো, গভীর রাত্রিতে যদি মারা যায়, আর এই খবরটা যদি আমার রাসূলের কান পর্যন্ত গিয়া পৌঁছে যায়, আমার রাসূল যে আমারে ভালোবাসে গো, আমার রাসূল যে আমারে মহব্বত করে, ও মা একটা কথা শুনে নাও, আমার রাসূল কিন্তু পাগলের মতো চলে আসবে, পাগলের মতো রাত্রে চলে আসবে, কিন্তু মা গো, আমার বাড়ির থেকে রাসূলের হুজুরা পর্যন্ত, রাসূলের ঘর পর্যন্ত 3 কিলোমিটার দূর। কয় কিলোমিটার?
3 কিলোমিটার দূর মাগো। এখন আমি চিন্তা করে দেখলাম রাসূল যদি রাত্রের বেলায় দৌড়াইয়া আসে, মাঝখানে 1 কিলোমিটার পর্যন্ত ইহুদি বেঈমানদের বাড়িঘর আছে গো মা। রাত্রের বেলায় যদি আমার রাসূল আসে, বেঈমান বলে যদি একা আমার রাসূলকে পাইয়া একটা ঘুষি মেরে দেয়, পাথর দিয়া ঢিলা মারে, আমার নবীর উপরে নির্যাতন করে গো মা। আমার নবী যদি আমার জন্য ব্যথা পায়, আমার নবী যদি আমার জন্য মার খায় গো ও মা, তাহলে আমি কিয়ামতের ময়দানে আশিকে রাসূল হইয়া কেমনে আমার মওলার সামনে দাঁড়াইব। এ আশিকে রাসূল ভালোবাসা করে কই গো, ভালোবাসা কারে কয়, এত গভীরে ভালোবাসা। এত ছোট বাচ্চা ডাক দিয়া বলে মা গো, আমার জন্য রাসূল মার খাইবে, এটা তো আমি বরদাস্ত করতে পারি না। এই জন্য রাসূল যেন খবর না পায়, তোমরা আমারে গোসল করাইয়া কাপন দাপন পড়াইয়া জানাজা পড়াইয়া দিও গো। এ ভাই কিছুক্ষণ পরে সন্তানটা দুনিয়াতে বিদায় হয়ে গেল। তালহা নাই রে, তালহা মারা গেল। মা বাবা তার নসিহত অনুযায়ী নিজের হাতে গোসল করাইয়া কাপন দাপন পড়াইয়া তার জানাজা দিয়া ওই পুষ্কুনির পাড়ে বাটজারের ভিতরে নিয়ে কবর দিয়ে আসছে। দাফন কাপন কইরা সব কিছু শেষ। ফজরের সময় তালহার বাবা মসজিদে নববীতে গেছে নামাজ পড়ার জন্য। নামাজ রাসূলের পিছনে নামাজ পড়ল, নামাজ শেষ। সাহাবায়ে কেরামরা যার যার বাড়িতে যায় গো। আমার নবী তো সবার শেষে মসজিদ থেকে বাহির হইতেন। তাকায়া দেখে রে তালহার বাবা বড়া একা দাঁড়িয়ে আছে। প্রতিদিন বড়ার আঙ্গুলে ধরে তালহা মসজিদে আসতো গো। 5 ওয়াক্ত নামাজ বাবার সঙ্গে মসজিদে নববীতে আসতো। আজকে তাকায়া দেখে বড়ার হাতের মধ্যে তালহা নাই রে, তালহা না। আল্লাহ নবী ডাক দিয়া বলে বড়া একা আসলা, চেহারাটা বড় মলিন, আমার তালহা কই রে, আমার তালহা কই। যেই মাত্র তালহার কথা শুনেছে বাবা তো চোখের পানিটা ছেড়ে দিয়া হাউ মাউ কইরা কান্না শুরু করে দিয়েছে। ডাক দিয়া বলে নবী গো, ওগো মায়ের নবী, আমার তালহা নাই গো। আমার তালহারে নিজের হাতে আমি কাপন পড়াইছি গো নবী, নিজের হাতে আমার সন্তানটারে আমি মাটিতে আল্লাহ লামাইছি, কবরে লামাইছি, তারপরে নিজের হাতে মাটি দিয়া আপনার মসজিদে আসছি গো নবী। এই কথা শোনার পরে আপনি আমার নবীর চোখ দিয়া পানি পড়ে আর বলে বড়া আরে কোন সময় রে আমার তালহাটা মারা গেল, আমারে দি জানাই না, আমি দি জানাজাও করাইলাম না, আমারে সারা জানাজা কে পড়াইল রে, আমার তালহার জানাজা কে পড়াইছে। বলে নবী গো, আমার সন্তান তো মরার আগে নসিহত করে গেল, আপনি নবীর যেন খবর না দেই গো। আল্লাহর নবীটা শোনার পরে আরো কান্দে আর বলে পড়া আরে আমি না আমার তালহারে আদর করতাম, ভালোবাসতাম, তোর তালহায় তো আমারে ভালোবাসত, আমার নিষেধ করলো কেন রে? আমি কি তারে কষ্ট দিছি, তারে কি ব্যথা দিছিলাম? না গো নবী না, আমি বাবা হইয়া গান দিব, আমি নিজের মুসলমান দাবি করব, আমার রাসূল রে গালি দিবে বেঈমানেরা। আমি নিজের মুসলমান দাবি করব, আমার নবীর চরিত্র নিয়ে বাংলার জমিনে গালি দিবে। আমি আশিক রাসূল দাবি করব গো, এটা প্রকৃতপক্ষে আশিক রাসূল হতে পারে না, এটা আশিক রাসূল হতে পারে না, এটা আশিক বেঈমান, ঠিক কি না? এটা আশিক রাসূল না। আমার সন্তান বলে কিয়ামতের ময়দানে যদি আমার আল্লাহ বলে তালহা রে
তোর জানাজা পড়ার জন্য আমার বন্ধুটা মায়ের খাইল, তাহলে আমি আশেকে রাসূল বইলা মুখ দেখাইতে পারবো না। কেমন ভালোবাসা! নবী শোনার পরে গাল বেবে আল্লাহর নবীর পানি পড়ে রে। আল্লাহর নবী কান্দে আর বলে, ও পড়া তোর তালহার এত মায়া বুঝি আমার জন্য ছিল রে, এত ভালোবাসা আমার প্রতি ছিল। নবীজি হাউ মাউ করে কান্দে রে। নবী ডাক দেয়া বলে, সাহাবীরা রে, কে কোথায় এত আয়, আমি তালহার কবর জিয়ারত করব। জিয়ারত করা আমরা নিষেধ করি না, জিয়ারত করা সুন্নাত, ঠিক কিনা? কিন্তু কবরে সেজদা দেওয়া নিষেধ, ঠিক কিনা? এবার রাসূল বলে, আয় আমার তালহার কবরটা জিয়ারত করে আসবো। সাহাবায়ে কেরামরা জিয়ারত করার জন্য নবীর সঙ্গে গেছে। নবীজি কবরের সামনে দাঁড়াইয়া নবীজি জিয়ারত করলেন, কিন্তু নবীর মনটা শান্তি নাই রে, নবীর ভিতরটা শান্তি নাই। নবী ডাক দেয়া বলে, মাবুদ গো, এই কবরওয়ালা আমার এত ভালোবাসছে গো, আমি তার জানাজাটাও পড়াইতে পারলাম না। আমি যদি এই মুহূর্তে তার হালত না দেখতে পারি, আমি রাসূলের ভিতরটাও শান্তি হবে না। আমারে নবীওয়ালা চক্ষু দিয়া তুমি দেখায়া দেও গো, এই কবরওয়ালা কোন হালতে আছে, কোন অবস্থায় আছে। নবীজি কিছুক্ষণ পরে ডাক দিয়া বলে, সাহাবীরা রে, আমি রাসূল যা দেখি তোরা তা দেখোস না, আমি রাসূল যা দেখি তোমরা তা দেখো না। আমি তাকায়া দেখি রে, এই কবরওয়ালা এত দামি, এত দামি, এত দামি। এই কবরওয়ালা আমার মৌলার সঙ্গে মুস্কি মুস্কি হাসে। ভাইরা আমার, এই ছিল আসল ভালোবাসা, ঠিক কিনা বলেন? রাসূলকে ভালোবাসতে হবে নিজের কলিজার থেকে বেশি, ঠিক কিনা বলেন? রাসূলকে ভালো যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের থেকে বাঁচবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি মুমিন হতে পারবেন না। আমরা আজকের আলোচনায় বুঝতে পারলাম, রাসূলকে শুধু ভালোবাসলেই হবে না, রাসূলকে শুধু অনুসরণ করলেই চলবে না। রাসূলকে ভালোবাসতে হলে আগে ভালোবাসা, তারপরে অনুসরণ, দুটোটা একত্রে থাকতে হবে। আর অনুসরণের মধ্যে ইখলাস থাকতে হবে। আল্লাহ এবং রাসূলকে রাজি খুশি করার জন্য পাঞ্জাবি পরা, টুপি পরা, দাড়ি রাখা, এগুলো শুধুমাত্র আমার রাসূলকে ভালোবেসে, ঠিক কিনা বলে? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলা বলার উপরে বলনেওয়ালা, শুননেওয়ালা উভয়কে সহি আমল করার তৌফিক দাও সকলে বলে আমিন। ভাইরা আমার, অনেক রাত হয়ে গেছে, প্রায় 12:30। আমরা এতক্ষণ পর্যন্ত মৌমাছির জাকের মতো বসে আছি, একটা মানুষ ওঠে নাই। আপনার ভিতরে কোরআনের ভালোবাসা, নবীর মহব্বত যে কি পরিমাণ, এটা আজকের এই মাহফিল থেকে প্রমাণ হয়ে গেছে। আল্লাহ আপনাদের সবাইকে কিয়ামতের মাঠে আলেম ওলামার সঙ্গে কিয়ামতের ময়দানে হাসর মাসর করুক সকলে বলে আমিন। বসেন, এখন শেষ ভালো, সব ভালো। আমি মুসাফির হয়েছি, কিন্তু আমি গুনাহগার হইতে পারি, মুসাফির। আপনাদের জন্য দোয়া করব, বসুন, দোয়ার মাধ্যমে আমরা বাড়িতে যাব ইনশাআল্লাহ। আপনারা এখানে একজন আয়া একটু আজান দিন না, আমি আজকে উনি বয়ানের পরে যদি কেউ আজানের কথা কয়, এরপরে মনে করেন আমার ভিতরের পানিটা এমন শুকায় যায়। ও দেখছেন, আমার মেম্বার সাহেব বুঝছে, মেম্বারে যে আমার কি মহব্বত করে, এটা তো আপনারা বুঝলেন না। কলজাতে বেশি মহব্বত করে, এই 1 বছর ধরে খালি ফোন, হুজুর আমরা মাহফিল ঠিক আছে, আপনারা এখানে তো আমি আয়, শুধু মেম্বারের অবদান এটা বলা যাবে না। কথা বুঝাইতে পারছি? মানুষ হলাম একটা প্রোগ্রাম, আয় অন্তত 20,000 30,000 প্রোগ্রামের অফার, প্রোগ্রাম রাহি মাত্র 250 টাকা। তাহলে বুঝেন এর মধ্যে কত যাচাই বাছাই করে প্রোগ্রাম দেই। এরপরে প্রোগ্রাম যদি না দেয়, আমরা ভালোবাসা দিয়ে একটা ডেট না পাই, তুমি তো হাত তুলে লাগে ভালোবাসা দিয়ে একটা ডেট না দে, হ্যাঁ তুমি অহংকার দেখাও, অহংকারী মূল্য আমরা এখানে দাওয়াত রাখো না। আমার জায়গাটাতে তুই খারো, দেখ তোর অবস্থাটা কি, তাও ঠিক কিনা বল? ফাতির থেকে খালি চিল্লাই। তো ভাইয়ারা, আমার মেম্বার সাহেবের অবদান বলতে পারতেন না। মানিক মেম্বার সাহেব এই দিন একবার হলো আমাদের ফোন মিস নাই, এটা আমি কিন্তু ফোন ধরি না, আমার সাথে 2 জন তাই ধরে। তা আমার একটা পার্সোনাল নাম্বার দিয়েছে, আমি তাক মেম্বারে ফোন দেব, জ্বালায় ফোন দে, মহব্বতে দে, ঠিক কিনা? আমার খুব ভালো লাগে, ফোনটাও দিলে ভালো লাগে, কথাটা মজা লাগে আমাদের।
এই মেম্বারের মহব্বতে আপনাদের কেন 2 বছর আইতাছি, ঠিক কি না? ওনার জন্য দোয়া করবেন, খুব সরল মানুষ, খুব সরল, ওনার জন্য দোয়া করবেন। আজানটা শুনেন, একটা কথা বলে অতকালে ওয়াজ করছি না, আমরে সিপাইলে কিতা পরে রস পড়ে, ঠিক কি না? 2 ঘন্টা ওয়াজ করছে খালি রস ফলাইছে। এখন যদি আজানের কথা কোন তাহলে আম সিপানি না, এটা বড়ার মধ্যে সিপানি, ঠিক, ভিতরে পানি থাকে না। 2 ঘন্টা ওয়াজ করলে পরিমাণ কষ্ট হয় না, আজানটার কথা বলে আমার এমনি যেমন ভিতরে 56 মেরা দেয়। দুটোটাতে এক কত হলো। আচ্ছা যাক, আজানের কথা আবদার করছে, একবারে না রাখলেও আবার হুজুরের শেষটা ভালো হইল না, অতকান মুরব্বীরও কইলাম খাম হইল না। বেটার বর্তমানে কিছু অহংকার আছে, সকল মতি বেজাল, ঠিক কিনা বলেন? যাক উনাইলাই আশা করছে। তো ভাইরা আমার, আজান বাংলাদেশি যে কি দেখো, বাংলাদেশি এক আজান দিছিলাম ইউটিউবে, কোন অপরাধ দিয়ে করছি না। এমন একটা মাহফিল নাই, মাহফিলে যে আমি খালি ইয়া নফসি করি, আল্লাহ তুমি বাঁচা, এই মাহফিলের পরে আজানের কথাটা কইলে আমার মাথাটা নষ্ট হয়ে যায়। এমন একটা মাহফিল নাই আজান দেওয়া, যখন বুঝা যায় ওটা বাংলাদেশের মুয়াজ্জিন আমরা বানাই দিচ্ছি। হ্যাঁ, ও আজানটা দিয়া দেন কি কষ্টটা হয়। আজান দিছিলাম কেন জানেননি? আমরা এলাকা দিয়া কিছু কিছু বক্তা আছে, এরা আজান দিয়া খালি যে দেখো আমরা একটা বক্তা আজানটা দিলে শরীরে রুম ধরে যায়। আমি আজান না দিই, ও শুদ্ধ আজান, শুদ্ধ কম। আমি এই আজান দিয়ে নি মানুষকে খাদ্য করে এত রাখছে। হ্যাঁ, আগে আজান দিতাম, একদিন একটা আজান দিলাম, ওহম দেখা যায় আমার এই 20 তোলার কারণে আমি প্রত্যেক মাহফিল আজান দিচ্ছি। তো যাই হোক, দিচ্ছেন নি বাড়াইছেন ইকুটুকু দেন যাতে গলার প্রেশার না আসে। দেশি না বিদেশি? হ্যাঁ দেশি। একটা আছে ওই টিভিতে একটা আজান দিয়ে দেখছি নি, আমি মনে করতাম এটা মক্কার আজান। মক্কা শরীফ যখন গেলাম গিয়ে আমি কই না এটা তো মিলে না, আমরা বাংলাদেশ আজানের সাথে কোনো মিলই না, হেরার ডিজাইনই আরেক রকম। আমি বইয়া বইয়া বহুত চেষ্টা করছি এটা নহল হবার লাগে, কিন্তু পারি না, বাংলাদেশের আজানের বেজার লাগাই দিয়ে চেষ্টা করছিলাম। আর আমরা যে বাংলাদেশে আজান দেখি আবার আরেক রকম, টিভিতে একটা দেয়, ছোটবেলা দেখতাম টিভিতে দেখবেন একটা আজান দেয়, এটা সুর আবার আরেক জাত, এটা দিয়ে দেখবেন এইভাবে নেই। আজানটা তো মাহফিলের পরে, এখন আগে দিলেন না বুঝতে, মাহফিলের শেষে রস বাইরে যাবে। এটা হলো টিভির আজান। আর একটা আছে আমাদের বাইতুল মুকাররমের খতিব, হ্যাঁ, কারি উবাইদুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, উনি দিতেন আজানটা, যে আজান স্মরণ একেবারে কিয়ামতের আগ পর্যন্ত সুর আল্লাহ রাখবে ইনশাআল্লাহ, একটা সওয়াব ওনার কবরে যাইবে, ঠিক কিনা বলেন? নিজে ওনার মডিফাই করা সুর, এটা অন্য কোনো দেশের সাথে মিলে না। আজানটা কইতাম দিতাম মাপ নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ।
আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হাইয়া আলাস সালাহ আমিও খুশি। এখন আপনারা একজন মানুষ উঠবেন না, দোয়া হইব, যারা দোয়ার থেকে উঠতে খালি যাবে টানা তুললে